আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, দেখো শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের কথা শুনতে পারতেছো কিনা একটু জানাও। হ্যাঁ, সাউন্ড ছিল না এতক্ষণ, দেখছি আমরা। আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও, আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবা। ভাইয়ারা সারাদিন প্রচুর পরিশ্রম করছে, কালকে সারা রাত জার্নি করে আসছে, ঠিক আছে। ঠিক মতো ঘুম হয় নাই। তোমার রাতুল ভাইয়া ওই যে ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে, কখনো সামনে আসতে চায় না, কালকে দেখা হবে ইনশাল্লাহ। তো রাতুল ভাইয়া হলো এখনো পর্যন্ত স্টিল নয়, এক মিনিটও ঘুমায়নি। আমি তো একটু ঘুমাইছি, আর মাহমুদ ভাই অল্প একটু ঘুমাইছি কিনা আমি জানি না। হৃদয় ভাইয়া পরিশ্রম করতেছে সারাদিন, আজকে পরিশ্রম করছে সবাই। তো আমার বিশ্বাস ছিল, হ্যাঁ মারুফ ভাই আসতেছে, ঠিক আছে। হ্যাঁ, সাউন্ড সবাই একটু, হ্যাঁ শোনা যাইতেছে, এখন দেখো শোনা যাইতেছে। একটু সবাই সবাই শেয়ার দিয়ে দাও। 30 সেকেন্ড সময় নিবো, একটু পোলাপান জয়েন হয়ে যাক, আমরা কথা বলবো ইনশাল্লাহ। আমি আবারও বলতেছি, পড়াশোনা করে লাভ নেই, পড়াশোনা যা করার দেখ সব করে ফেলছো। এখন যেটা বলতেছি সুন্দর সুন্দর ঠিকঠাক সুন্দর করে যা বলবে এগুলো করবা, চেষ্টা করবা, ঠিক আছে। ম্যাক্সিমাম ইনশাল্লাহ কমন পড়বে। অলরেডি প্রায় যে 450 জন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ক্লিয়ার আছে সব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একদম একদম টেনশন ছাড়া ইনশাল্লাহ। ভাইয়ারা বলতেছে মানে কি, আমি তো বলি সবসময় বলি, পরীক্ষা তোমার দেওয়ার আগেই বলি, 1 বছর ধরে বলি যে ইনশাল্লাহ পরীক্ষা কালকে দিবা, যদি তোমার মন মতো পরীক্ষা না হয়, মানে ইনশাল্লাহ ভালো না লাগে সহজ না লাগে, ঠিক আছে, ইনশাল্লাহ যদি প্রশ্ন কমন না পড়ে, ঠিক আছে, মাথায় যদি রেজোনেন্স ক্রিয়েট না হয়, তাহলে তানভীর ভাইয়ের সামনে করবা। তানভীর ভাই যে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, বাংলাদেশের সবচেয়ে উঁচু শহীদ মিনার, সর্বোচ্চ শহীদ মিনারের সামনে ব্রাদার্স ফ্যাশন টেন্টে, ব্রাদার্স ফ্যাশনের ভাইরা পুরা টিমরা সবাই তারা থাকবে। তোমার হৃদয় ভাই আছে, হৃদয় ভাই তুমি জানো যে হৃদয় ভাই লাস্ট ইয়ারে গেছে, আমাদের ফার্স্ট হয়েছে। তারপর ওরা আক্ষেপ যে ভাই আরো কেন অ্যানালাইসিস সুন্দর করে দিয়েছেন না, আমি তো তাহলে তুই বল, বল না ভাই, সমস্যা নেই। বলে ফেল, কি জানি বলছিস। না, আমি মানে আমাদের এইবারের অ্যানালাইসিসটা অনেক সুন্দর। মানে আগের বার যদি এত সুন্দর অ্যানালাইসিস হতো তাহলে মানে আমি আরো একটু বেশি মার্ক পেতাম। মানে ও ফার্স্ট এটা হয়েছে, আমি কিছু যে শোন, তুই যে ফার্স্ট হয়েছিস তুই তো শূন্য হইতে পারতি না, ঠিক আছে। তোর হৃদয় বা ফার্স্ট হয়েছে লাস্ট ইয়ারে যে ফার্স্ট হয়েছে ওর শিফটে, তো তো শূন্য তো হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে ফার্স্ট হয়েছে। এখন বলতেছে ভাই নাম্বারটা আমি উড়াই ফেলতাম। হ্যাঁ, একটু শেয়ার দিয়ে দিবা, একটু শেয়ার দেবা। আমি আবার বলতেছি একটু শেয়ার দিয়ে দিবা, ইনশাল্লাহ অলরেডি 550 হয়ে গেছে। হ্যাঁ, সবাই একটু শেয়ার দেবে, বলো শেয়ার ডান, শেয়ার ডান। আমি আবার বলতেছি যে যে উপকারটা এটা করতেছি, এই কষ্ট করে সারাদিন অ্যানালাইসিস করে এটা ঠিক করা, এটা সো মাচ টাফ জিনিস, ঠিক আছে। এটা এটা আমি আবার বলতেছি, এটা কোনো নকল না, এটা অন্য কোনো কিছু না, এটা খারাপ কোনো কিছু না, কোনো কিছু না, এটা নিয়ে কারোর হিংসারও কিছু নাই। তোমার রিজিক তোমার কাছে, আরেকজনের রিজিক আরেকজনের কাছে, ইভেন আরেকজনের বলে দিলে সে পাওয়া যাবে, তুমি পাবো না, ব্যাপারটা এমন না। এটা জাস্ট একটা কি বলছি, এতদিন ধরে পড়াইছি, ওগুলো দিয়ে কেমন পড়বে, 700 প্রশ্নের পিডিএফ কেমন পড়বে। দেখ, তোর হচ্ছে অন্য অন্যবার যেটা ছিল কেমিস্ট্রি কোশ্চেন একটু কম কমন পড়তো, আজকে যারা ছেলেরা 4 শিফটে হচ্ছে কমন হচ্ছে মানে পরীক্ষা দিছে, সবাই বলছে ভাই কেমিস্ট্রি করা আপনি যা পড়াইছেন তার থেকে আসছে। বায়োলজিতে এমনিতে অল টাইম করা, আইকিউ এ চারটায় তানভীর ভাই যেভাবে পড়াইছে হয়েছে। বাংলা ইংলিশ সব কমন পড়ছে, সাথে তোমার যদি একটু রেসিডুয়াল নলেজ থাকে বাংলা আর ইংলিশটাতেও তুমি ভালো করতে পারবা। তার মানে আমরা বলছি তুলা আমার এমন হয়েছে, বলছে যে 80টা কোশ্চেনের ভিতরে ভাইয়া কেউ কেউ বলছে ভাই 80টা দিলেই কমন, কেউ বলছে ভাই মনে হয় কোশ্চেনটা আপনারা করছেন, ঠিক আছে, 60টা কোশ্চেন হুবহু কমন, বা এই টাইপ কথা। এগুলো কারো কথা তুমি দেখো লাইভ আছে, ব্রাদার্স সাজেশন কোনো মিথ্যা কথা উল্টাপাল্টা কথা কয় এটা, সবসময় একটা কথা বলে, ভাইয়ারা তোমাদের একদম ভিতর থেকে নিজেদের ছোট ভাই বোন মনে করে ওইভাবেই কথা বলে। তাহলে আমরা বেশি টাইম নিব না, আমরা শুরু করবো এখন, ঠিক আছে। 1000 হলে শুরু করে দেব, এই আরেকটু 1000 আমরা এখন একটু বলি, 1300 ছিল। 1300 ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস, যেটা এই যে লাইভটা দিচ্ছি, এটা তুমি মনে হতে পারে যে প্রথম 2-1 মিনিট নষ্ট হচ্ছে, না নষ্ট হচ্ছে না, আজকে তোমার পড়ার কিছু নাই, ঠিক আছে। ভাইয়ারা এখন যা বলবে এগুলা থেকে তুমি দেখা যাবা, এগুলা থেকেই মোটামুটি কোশ্চেন গুলো আসবে, কারণ আমরা সারাদিনের 4টা শিফটের অ্যানালাইসিসটা এখন একদম গুছায় দিয়ে আসছি, ঠিক আছে। এটা তুমি আর কোথাও পাবা না, ঠিক আছে। আর তোমার রিজিকে থাকলে তোমার চান্স হবে, কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, একজন ঋষি গ্যালাক্সি, যার ভাই বোনের স্বপ্ন ছিল, হৃদয় ভাইয়ের স্বপ্ন ছিল -1 হওয়া। হ্যাঁ, একটু, হ্যাঁ সন্তুষ্ট আছে আলহামদুলিল্লাহ, না সন্তুষ্ট আছে, ওটা এমনি দুষ্টামি করছে আমাদের সাথে। হ্যাঁ, একটু আমি দেখতে চাই কারা কারা শেয়ার ডান লেখছো, একটু লেখো। অলরেডি অনেকে হয়েছে, আমরা 1000 জন হলে শুরু করে দিব, জাস্ট আর 30 সেকেন্ড একটু দেখি, বলো শেয়ার ডান, এই 3-4 মিনিট শুরু হয়েছে না, জাস্ট লেখো তোমরা সবাই একটু। আর একটা খাতা নিবা, একটা কলম নিবা, সুন্দর করে বসবা, খাতা নিবা কলম নিবা সবাই, আবারও বলছি খাতা কলম নিবা। বাংলা বলবো, ইংরেজি বলবো, আইকিউ বলবো, বায়োলজি বলবো, মানে বোটানি বলবো, জিওলজি বলবো, ফার্স্ট পাওয়ার বলবো, কেমিস্ট্রি সেকেন্ড পাওয়ার বলবো, মানে কেমিস্ট্রি 2টা, বায়োলজি 2টা। হ্যাঁ হ্যাঁ, কেমিস্ট্রি 2টা, বায়োলজি 2টা, সবগুলো বলবো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ বলবো। তোমাদের কাছে আজকে কিছুই করার নাই, একদম রিল্যাক্স থাকবা, যা বলতেছি এগুলো একটু দেখবা, খ্রিস্টবলটা যা বলতেছি, আবারও বলতেছি 100 বার বলতেছি, 1000 বার বলতেছি, 20 বার বলতেছি। তানভীর ভাইরা, মাহমুদ ভাইরা যা বলতেছে, যা বলবে, আগেও বলছি, এখনো বলছি, আগামী কালকে বলবো, আগামী বছর বলবো ইনশাল্লাহ,
জাহাঙ্গীরনগরের প্রত্যেক ফল বছরই, দীর্ঘ 7 বছর এটা এমন না তুমি ভাইবো না তুমি কেন এটা আমাদের আগের ভিডিও দেখো, সেম কথা পাবা তুমি, সেম কথা যে ভাইয়া আপনারা যা পড়াইছেন সব তো 700 প্রশ্নের পিডিএফ থেকে সব তো বলছে। ইভেন ছেলেরা যারা আছে দুই একজন কমেন্ট করতে পারো শেয়ার ডান। হ্যাঁ একটু দেখি শেয়ার ডান কারা কারা বলছো। হ্যাঁ ইসরাত জান বলছে শেয়ার ডান। হ্যাঁ ভাই সাউন্ড নাই, সাউন্ড আছে রে আপু ভাই আজকে 1000 কোনো ব্যাপারই না। হ্যাঁ দেখি অলরেডি হয়ে গেছে শেয়ার ডান। হ্যাঁ বাকি আমি ফার্স্ট সাইডটা কোনো সমস্যা নেই, বলে দিব আমরা সব। টেনশন হইতেছে, টেনশন নিয়ে করার দরকার নাই। শেয়ার ডান যারা বলছে। হ্যাঁ বাকিটা একটু দেখি, কথা আটকে যাচ্ছে না, না ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ সায়েন্স বিল্ডিং আছে, ওকে ভালো। সোশ্যাল বিল্ডিং ডান। মিরাবিল জালাপা থ্যাংক ইউ আপু। হ্যাঁ আরেকটু শুরু করে দিব আমরা ইনশাল্লাহ। সেম ঠিক আছে। হ্যাঁ শেয়ার ডান, ভেরি গুড। এই যে নাদিয়া থ্যাংক ইউ আপু। আজকে মেয়েরা তো আগুন হয়, বিশ্বাস কর বোন, মানে তোরা হলো মেয়েরা সবসময় বলি যে এরা হলো একদম মানে সুপার ফাস্ট, ওরা সবকিছুতেই। হ্যাঁ তাড়াতাড়ি 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 শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। হ্যাঁ কিচ্ছু বুঝি না, আস্তে আস্তে দেখো পরে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আরেকটু দাঁড়াও একটু দেখি, মানে আমার ক্লাসের বিষয় হবে না। সবাই খাতা কলম নাও, রেডি হও। হ্যাঁ সবাই খাতা কলম নাও, রেডি হও। ঠিক আছে, সবাই খাতা কলম নাও, রেডি হও। হ্যাঁ, একটু 30 সেকেন্ড খাতা কলম নাও, খাতা কলম নাও, খাতা কলম নাও সবাই। সুন্দর একটা খাতা, সুন্দর একটা কলম, যে যে টপিক গুলো বলবো টপিক বের করবো, টপিক করবো। আবার বলছি কি করবা, প্রশ্ন না, প্রশ্ন না। মানে ধরো তোমার আমি বলছি এটা, তোমার যখন বলা করো 10টা অঙ্গাণু আছে, 10টা অঙ্গাণু থেকে তানভীর একটা অঙ্গাণু বলে দিছে, তাহলে তুমি কেমন, তোমার একটা অঙ্গাণু তুমি ওটা পড়তে পারবে না? তোমার কথা কথা রাইবুজুম বলছি, তুমি রাইবুজুম পড়বা না, তাহলে তুমি করবা কি? পড়লে ভাই আশেপাশে সব পড়ার দরকার, শুধু রাইবুজুমের সব পড়া করবে। ঠিক আছে। হ্যাঁ আজকে দেখা করতে পারি নাই, জিহাদ বলছে কালকে দেখা করবো। হ্যাঁ অবশ্যই 700 প্রশ্নের এমসিকিউ, 700 প্রশ্নের এমসিকিউ আমরা আপডেট করে দিছি। তোমাদের পিডিএফ যেটা দিয়েছি ওটার মধ্যে আছে, যারা নিতে চাও 199 টাকা দিয়ে পেজে নক করবা, রাতের মধ্যে দিয়ে দিবে। ঠিক আছে, রাতের মধ্যে দিয়ে দিবে। ওকে আচ্ছা, ওকে শুরু করি আমরা। আবারও বলতেছি পড়াশোনার কিছু নাই, যাই যা বলতেছে ভাইয়ারা সুন্দর করে শুনবা, ওই টপিক গুলো দেখবা। ঠিক আছে, আমরা শিফট ভিত্তিক সারাদিন আজকে যা যা হয়েছে সবগুলো অ্যানালাইসিস তোমাদের দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে শেয়ার ডান, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে, 12 আছে। তাহলে আমরা শুরু করি হলো জীববিজ্ঞান দিয়া। জীববিজ্ঞান, বোটানি, জুওলজি, যা যা বলবো তাইতেই পড়বা। আবার বলছি যা যা বলবো তাইতে পড়বা। এটা 100 বার, 1000 বার, 1 কোটি বার, আরো বিলিয়ন বার তুমি যা বলবো তাই, ট্রিলিয়ন বার, সব পর্যন্তই। ঠিক আছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ম্যাক্সিমাম ইনশাল্লাহ তুমি কমন পাবা। এটা অভিজ্ঞতা থেকে, নট লাইক অন্য কোনো কিছুর কারণে, অভিজ্ঞতার জন্য, অভিজ্ঞতা থেকে, তোমাদের কথা শোনার কারণে, তোমাদের দেখতে দেখতে, পড়তে পড়তে, পড়াইতে 10 বছর 12 বছর ধরে পড়াই। ঠিক আছে ওকে। হ্যাঁ পেইড বেচার, ওটা হলো পেইড বেচার। হ্যাঁ 700 প্রশ্নের পিডিএফ। আর আমি বলছি অবশ্যই তোমাদের আগের কাজ কি ছিল, আগের কাজ আমি বলে দিয়েছি 700 প্রশ্নের পিডিএফ, আমাদের ম্যারাথন পিডিএফ। আলাদিনের চেরাগ যে বলছি কালকে দেয়া বুঝবা যে আলাদিনের চেরাগের মধ্যে কি ছিল। আর যারা এখনো নেও নাই তারা পেজে 199 টাকা উপরে নাম্বার দেওয়া আছে, সেন্ড মানি কইরা পেজে নক দিবে, অ্যাড করে দিবে বা দিয়ে দিবে। আচ্ছা জীববিজ্ঞান আসো, কি কি করতে হবে? আদিকোষ, আদি উদ্ভিদ কোনটা, আদিকোষের আদি উদ্ভিদ কোনটা, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে আদিকোষ প্রকৃত কোষ পড়ে ফেলতে হবে। আদিকোষ প্রকৃত কোষ টপিক লিখবা, আদিকোষ প্রকৃত কোষ পার্থক্য পড়বা, আদিকোষ প্রকৃত কোষ পার্থক্য পড়বা। ঠিক আছে, তারপর চলে আসো কোষ। এটা কি সেলুলোজের কত কোষ প্রাচীর থেকে আসছে। হ্যাঁ কোষ প্রাচীরের ক্ষেত্রে, কোষ প্রাচীর, আবার বলছি কোষ প্রাচীরের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, ভালো মতো লেখো। হ্যাঁ খাতা কলম নিছো, ভেরি গুড। হ্যাঁ শুরু করছি, তাহলে কি বলছি? 1 নাম্বার বলছি আদিকোষ প্রকৃত কোষ, সুন্দর করে লেখো। আদিকোষ প্রকৃত কোষ, A to Z সব পড়বা। কোষ প্রাচীর A to Z পড়বা। কোষ প্রাচীর, আবার বলছি কোষ প্রাচীরে প্রোটিন কতটুকু, লিপিড কতটুকু, কার্বোহাইড্রেট কতটুকু, সেলুলোজের পরিমাণ কতটুকু, সেলুলোজ কি থাকে, কতগুলো সেলুলোজ থাকে, কত হাজার চেন থাকে। ঠিক আছে, এটাকে কি বলা হয়, কতগুলো চেন হলে ক্রিস্টালাইন মাইসিলি, কতগুলো হলে মাইক্রো, কতগুলো হলে ম্যাক্রো। মানে কোষ প্রাচীরে যা আছে, কোষ প্রাচীরের যা আছে। আমি আবার বলতেছি, আমি কিন্তু টপিক বলতেছি, আমি প্রশ্ন বলতেছি না। টপিক পড়বা, সব মিলায় কত হবে, 20-30টা বা 40টা 50টা টপিক হবে, ওগুলো থেকে খেলা আসবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলছি? 1 নাম্বার বলছি আদিকোষ প্রকৃত কোষ, 2 নাম্বার বলছি সেলুলোজ। সেলুলোজ বলতে হলো কোষ প্রাচীরে যত যা আছে, যত পার্সেন্টেজ আছে, প্রচুর পার্সেন্টেজ আসছে, আজকে পার্সেন্টেজ আসবে ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে। তারপর সাইকাসের বৈশিষ্ট্য, মাস্ট সাইকাস খুব ভালো মতো করতে হবে। সাইকাসের সাথে কার মিল আছে, ফার্নের মিল, ফার্নের কি মিল আছে, ফার্নের কি অমিল আছে, এটা আসছে। ঠিক আছে। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো শর্ট সিলেবাস না ফুল সিলেবাস। আজকে 99.9% মানে 0.001% শুধু ফুল সিলেবাস, আর বাকি সব শর্ট সিলেবাস। একটা দুটাও না, মানে একটা দুটোর অপশন, যেমন এনে টেরিসের অপশন আসছে, প্রশ্ন নয় এটা অপশন আসছে। তারপর সর্বোচ্চ 1% একটা কোনো চিপার চাপার কারো শিফটে একটা প্রশ্ন আসছে। আর শর্ট সিলেবাসের বাইরে মানে কেমিস্ট্রি থেকে, তাও মাহমুদ ভাই যেগুলো বলছে, যেমন প্রশমন তারা আসছে, মাহমুদ ভাই কেমিস্ট্রিটা বলবে, মাহমুদ ভাই কেমিস্ট্রি বলবে। ঠিক আছে, কেমিস্ট্রি বলবে ইনশাল্লাহ। হ্যাঁ 600 টাকা গেছে মাশাআল্লাহ। তাহলে কি বলছি? তারপরে হলো বললাম সাইকাসের বৈশিষ্ট্য থেকে সুন্দর করে একদম A to Z। ঠিক আছে, A to Z মানে কি বলছি? সাইকাসের মধ্যে যা আছে, এখানে সাইকাসের মধ্যে সাইকাসের সাথে ফার্নের কি মিল আছে, ফার্ন মানে টেরিসের কি মিল আছে, টেরিসের কি অমিল আছে। এখানে সর্পমণি কাকে বলা হয়, সর্পমণি কোন অংশটাকে বলা হয়, এটাও আসছে।
আমি বারবার পড়াইছি তোমাদের সর্পমণি, ঠিক আছে, বলছিলাম সর্বরোগের ওষুধ, তানভীর ভাই সুন্দর করে বলছে, এর কোনো ওষুধি গুণাগুণ নাই, এটা কার অংশ পুংজননতন্ত্র, পুংস্তবক না বীজ না ফল, এগুলো সুন্দর করে দেখবা, মানে সাইকাস পার্টটা টোটালি পড়বো তুমি, ফার্নের সাথে কি মিল কি অমিল করবা, দেখতে লাটিমের মতো কিনা, ওর শুক্রাণু সর্ববৃহৎ কিনা, বহু ফ্লাজেলা কিনা, সব করবা, সাইকাস কি জীবন্ত জীবাশ্ম কিনা, মানে সাইকাস পার্ট খায় ফেলবা একদম, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আর হলো নগ্নবীজি আবৃতবীজি আর উদ্ভিদসারী তত্ত্ব, এটার প্রথম 2 পৃষ্ঠা, আমি আবারও বলছি, বারবার বলছি, কোটিবার বলছি, নগ্নবীজি আবৃতবীজি আর উদ্ভিদসারী তত্ত্ব, নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদসারী তত্ত্বর প্রথম 2 পৃষ্ঠা লিডিং পড়বা, প্রত্যেকটা লাইন পড়বা, প্রত্যেকটা অক্ষর পড়বা, অন্ত কমন পড়বে, ঠিক আছে, ওইখান থেকে কমন পড়বে। আর এর বাইরে যারা আমাদের ম্যারাথন করছে, আমি আবার বললাম, যারা আমাদের ম্যারাথন ক্লাস করছো তারা এমনি অনেক কিছু কমন করবা, কারণ ম্যারাথন ক্লাসে অনেক লম্বা করে পড়াইছি, সব কমন করবে ইনশাআল্লাহ, বুকে বিশ্বাস রাখবা। আমি বললাম পোলাপান আমার বলছে যে ভাই আপনি বলছেন, মানে ছেলেদের আজকে রিভিউ গুলো তুমি দেখো, বলছেন যে আপনার রেজোনেন্স ক্রিয়েট হবে, দেখে রেজোনেন্স ক্রিয়েট হবে। তানভীর ভাই লাভ কোড সুন্দর করে পড়াইছি, আবার পড়াইছি, বারবার পড়াইছি, 1000 বার পড়াইছি, ঠিক আছে। পিসিপি এনএম এইসি আমার মনে হয় আমার স্টুডেন্ট যারা আছে 1000 জন প্রায় হয়ে গেছে, ঠিক আছে, 1000 জন হয়ে গেছে, দেখি 1000, হ্যাঁ 1000 জন প্রায় হয়ে গেছে। প্রত্যেকে বলতে পারবে যে পর্বের শ্রেণীর সংখ্যা, এটা আমার ক্লাস না কইরা খুব কম স্টুডেন্ট আছে পারবে। ক্লোরোফিলের সংকেত আসছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জেন্থোফিল, ফাইব্রিথ্রিন, ফাইকোসায়ানিন, 6টা সংকেত, 6টাই আমি ক্লাসে পড়াইছি, 6টাই পড়াইছি, কেমনে সহজে মনে রাখা যায়, 6টাই পড়াইছি। ইভেন হলো আমাদের ফ্রি ভিডিও দেওয়া আছে, ক্লোরোফিলের সংকেত নিয়ে ফ্রি ভিডিও দেওয়া আছে, এটা আসছে প্রত্যেকটা শিফটে আসছে। তোমাকে আমি বারবার বলছি, মেডিকেলের জন্য কি করে, মেডিকেলের জন্য সবাই পড়ে হলো ক্লোরোফিল এ, এটা হলো মানে কি, মানে সবুজ, ক্লোরোফিল বি এটাও সবুজ, একটা নীলাভ সবুজ, একটা কি, একটা হলদে সবুজ। আবার কি পড়ি আমরা, বলি ক্যারোটিন কমলা, জেন্থোফিল কি হলুদ, এগুলো পড়ি আমরা, এগুলো মেডিকেল আসে। আর জাহাঙ্গীরনগর কি আসছে, বা জাহাঙ্গীরনগর আসছে হলো কি ক্যারোটিনের সংকেত, জেন্থোফিলের সংকেত, ফাইকোরিথিনের সংকেত, ফাইকোসায়ানিনের সংকেত, ক্লোরোফিলের সংকেত, ক্লোরোফিল বির সংকেত, তার মানে 6টা সংকেত ব্যবহার করতে হবে। ক্লোরোফিল এ এর পার্সেন্টেজ, বি এর পার্সেন্টেজ, একটা 75 একটা 25, যেমনে বলতেছি, কালকে যদি কমন না পড়ছে, আমি বললাম কি, আমরা তো জাহাঙ্গীরনগর আছি, তোমার মাহমুদ ভাইয়ের হলে আছি, মীর মোশাররফ হোসেন হল, খুব সুন্দর, এই যে প্রজাপতি যে হলটা, কালকে ইনশাল্লাহ শহীদ মিনারের সামনে আমরা ব্রাদার্স স্টেশন টেন্টে থাকবো, যদি কমন না পড়ে ইনশাল্লাহ আইসা বিচার দিয়ে যাও। ঠিক আছে, এই যে মারুফ ভাই চলে আসছে, মারুফ বের করো, ঠিক আছে, হৃদয় ভাই, মারুফ ভাই, এরা কিন্তু যে বললো মারুফ ভাই আফসোস, কেন ভাই আরেকটু দেন, কেন দেন নাই, আমি কেন একটু দূরে গেছে, আমার কেন এক হয় নাই, মানে ফার্স্ট হই নাই, আরে ভাই এবারে আমি ফার্স্ট হয়ে দিতাম, ঠিক আছে, ফার্স্ট হয়ে যাচ্ছে, আর ও ফার্স্ট হয়েছে, ও চিন্তা করছে ভাই আমি আরেকটু নাম্বার বেশি পেতাম, আপনি যে সুন্দর করে বলে দিতেন। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো আমার লাভকুট কার না কমন পড়ছে, আমার স্টুডেন্ট লাভকুট 34 42 53 46। আমি ভাই সবসময় বলে না যে আমরা বলি হ্যালো 2441139, বেলা বস শুনছো, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, বিখ্যাত গান না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো এই গানের এই কোড যদি মনে রাখতে পারো, তাহলে তানভীর ভাইয়ের কোডটা মনে রাখতে পারবে না, পিসিপি এন এম এ এ ই সি, ঠিক আছে, যারা ক্লাস করছে তারা সবাই পড়ার কথা। 34 42 53 46, আজকে নিরারি আসছে, কারো প্লাটিন মিতিস আসছে, কারো নেমাটোড আসছে, তাই সব কমন, তাহলে ভাই শ্রেণীর সংখ্যা আসছে। এরপর কি করবো, হাইড্রার কোষগুলা, হাইডার কি বলছি, হাইডার গ্যাস্ট্রোডার্মিসের কোষ, হাইডার এপিডার্মিসের কোষ, দুইটাই আসছে পরীক্ষায়, দুইটাই খুব সুন্দর করে পড়বো। আবার বলছি হাইড্রার কোষ সমূহ, আর কি আসছে, মেসোগ্লিয়া কার সাথে লাগানো থাকে, ঠিক আছে, আসছে কি মায়োনিম কার অংশ, মায়োনিম, আমি প্রত্যেকটা প্রশ্ন বলে দিচ্ছি, মানে প্রশ্নের টপিক্যাল অ্যানালাইসিস করে দিচ্ছি। তাহলে পেশি আবরণী কোষ সুন্দর করে পড়বা, স্নায়ু কোষ কোনটা, গ্রন্থি কোষ কোনটা, প্রত্যেকটা রিডিং দিবা। তাহলে কোষ সমূহ, হাইড্রা থেকে কি করবো, হাইড্রার কোষ সমূহ পড়বো। তাহলে দেখো তোমাকে চলন বলতেছি না, চলন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা, পড়লে আগেই পারবা ইনশাল্লাহ, মানে আসার সম্ভাবনা কম। তাহলে কোষগুলো নিয়ে আসছে, কোষ সময় একটু জেদ করে ফেলবা, মেসোগ্লিয়া পড়বা, কোষ পড়বা। এরপর আসো হাইড্রা থেকে লাস্টের থেকে আসছে মিথোজীবিতা পড়বা, মিথোজীবিতা লেখো, ঠিক আছে, মিথোজীবিতা পড়বা, হ্যাঁ মিথোজীবিতা পড়বা, ঠিক আছে, মিথোজীবিতা, সাউন্ডটা কমা, মিথোজীবিতা পড়বা, সবাই সাউন্ড কমা হলো, মিথোজীবিতা পড়বা। তাহলে হাইড্রার ক্ষেত্রে কি বলছি, হাইড্রার কোষসমূহ, গ্যাস্ট্রোডার্মিস, এপিডার্মিস আর মেসোগ্লিয়া কার সাথে লাগানো থাকে, কেমনে রাখে, মায়োনিম কি, সংকোচন প্রসারণশীল তন্তু পড়াইছি, এগুলো আসছে, ঠিক আছে। মিথোজীবিতা পড়বা, মিথোজীবিতার মধ্যে হাইড্রা কি উপকার পায়, শৈবাল কি উপকার পায়, কার মধ্যে মিথোজীবিতা পাবে, ঠিক আছে, উদাহরণ করি, ওকে। আচ্ছা, তারপরে কি আছে, নেমাটোসিস্ট আসছে, নেমাটোসিস্ট কয় ধরনের আছে, কোনটা কাঁটাযুক্ত, কোনটা কাঁটাবিহীন, হাইড্রাতে কটা থাকে, নিডারিয়ায় কটা থাকে, কোনটা বৃহত্তম, কোনটা হলো কি হিপনোটক্সিন পাওয়া যায়, কোনটা প্রোটিন ও ফেনল দিয়ে তৈরি, ঠিক আছে, ওকে। এরপর চলে আসে কি আছে, আচ্ছা আরেকটা হচ্ছে পূর্ণবয়স্কের শ্বসনের হার কত, 14 থেকে 18, হ্যাঁ শ্বসন হার 14 থেকে 18, নবজাতক শিশুতে কত, ভাই শিশুতে 40, যেমনে বলতেছি অর্ধেক জিনিস এনেই পড়াই দিতেছি। আর রাতে কি পড়বা, রাতে খালি একটু রিডিং দিবা, পড়াই দিচ্ছি, এটা আমি আবার বলতেছি শর্ট, মানে সেমি ক্লাস এটা বলতে পারো, একদম বোর্ডে লিখতেছি না, মুখে বলতেছি, আস্তে আস্তে নোট করো, আস্তে আস্তে বলতেছি, ঠিক আছে। তাহলে কি বলছি, নেমাটোসিস্টের প্রকারভেদ সুন্দর করে 4টা প্রকারভেদ আছে, 23 প্রকার থাকে, হাইড্রাতে 4 প্রকার থাকে, নিডারিয়ায় 30 প্রকার থাকে, বার্নার আবিষ্কার করছে, কত সালে করছে, কি আছে, কোনটা বৃহত্তম, কোনটা ক্ষুদ্রতম, কোনটা কাঁটাযুক্ত, কোনটা কাঁটাবিহীন, কোনটা 18 রসকরণ করে, কোনটা হলো কি মানে
কর্কস্ক্রুর মতো হলো নিক্ষেপ করতে হয়, মানে টোটাল জিনিসটা যারা পড়ছো তারা ধরতে পারবে সবকিছু। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, এক কে হয়েছে, আমি তো ভাবছি আজকে 2 কে হয়ে যাবে আজকে যে অবস্থা। আচ্ছা, তারপরে কি বলছি? হ্যাঁ, তারপরে কি বলবো, গাছফড়িং এ চলে আসো। গাছফড়িং এর ক্ষেত্রে কি আসছে, মস্তক, ভ্রূণীয় খণ্ডক গুলা, মস্তকে 6টা খণ্ডক আছে, তানভীর ভাই বারবার বলছে। এনে ক্লাইপিয়াস কি, জেনা কি, ঠিক আছে, এনে কি বলে, ফ্রন্স কি, ঠিক আছে, এগুলো সুন্দর করে দেখবা, প্রত্যেকটা অংশ দেখবা। এখানে টুকটা আরেকটু ক্রিটিক্যাল আসতে পারে, ঠিক আছে, মুখোপাঙ্গ। তারপর চলে আসো হাইড্রা থেকে, হাইড্রা বলে গাছফড়িং থেকে ভাই একটা টপিক পড়বা, কালকে আবারও বলছি, লেখো মানে প্রত্যেকটা টপিক ইন্টারেস্টার। আজকে যা বলতেছি সব সব ইম্পর্টেন্ট, এটা কোনো বা আজকে যা বলতেছি এগুলো বলে না বাইবেল, মানে বলে না যে বাইবেলের মতো বাইবেলে লেখা আছে এরকম, মানে অনেক মজা করে বলে। বা আজকে তুমি মনে রাখবা এগুলো বলতেছি মানে কি, যে এনে সব আসবে ইনশাল্লাহ, সব মানে সব। আর কেমন বোঝায়, কলিজার আগেরটা খেলে খাওয়ালে বুঝে নিতে, মানে বলি না ব্রাদার সেশন কলিজাতে পড়ায় আর মাথায় রেজোনেন্স ক্রিয়েট করে, একদম পরীক্ষা দিলেই মনে হবে যে তোমার মাথায় রেজোনেন্স ক্রিয়েট হইতেছে। আচ্ছা, তারপরে কি বলছি, তারপরে বলছি হলো ভাইয়া গাছফড়িং এর কি মুখোপাঙ্গ, আবার বলতেছি, বারবার বলতেছি, আসবেই মুখোপাঙ্গ, ইনশাল্লাহ বলতেছি। হ্যাঁ, এগুলো পড়ানোর অভিজ্ঞতা রে ভাই। তুমি পরীক্ষা দেওয়ার পরে তুমি বললাম তো, তোমার যদি তুমি আমার কথার সাথে মিল না পাও, তুমি আমার বইলো পড়ো ইনশাল্লাহ, কালকে তো থাকবো তোমার সামনে থাকবো, তোমাদের সামনে থাকবো। মুখপাঙ্গ প্রত্যেকটার পার্ট, কোনটা ল্যাব্রাম, কোনটা লেবিয়াম, কোনটা রে বলে মেন্টাম থাকে, কোনটা সাবমেন্টাম থাকে, কোনটা পালপিফার থাকে, পালপিফারটা আসছে আজকে, কোনটা সেন্সর অর্গান, কোনটা সংবিধাঙ্গ, ঠিক আছে, যেমন পাল্প গুলো সংবিধাঙ্গ, ম্যাক্সিলারি পাল্প, লেবিয়াল পাল্প, এগুলো সংবিধাঙ্গ। কোনটা কয় খণ্ড, ম্যাক্সিলারি 5 খণ্ড, লেবিয়াল পাল্প 3 খণ্ড, কোনটার মধ্যে কার্ডো থাকে, স্টাইপস থাকে, লেসিনিয়া থাকে, গ্যালিয়া থাকে, পালপিফার থাকে, কোনটা হলো চাপায় কি করে। তাহলে মানে কি মুখোপাঙ্গর যা আছে একবারে স্টার্ট দাও, মুখোপাঙ্গ সব। আজকে রাতে দরকার বলে ঘুমাবা না, আমি বলি মেডিকেল পরীক্ষার আগের দিন আমি সবাই বলি ঘুমাই যেতে, আর জাহাঙ্গীরনগর পরীক্ষার দিন বলি সবাই রাখতে সজাগ থাকতে, সারা রাত পড়বা, যা বলতেছি সব পড়বা। যারা হলো ম্যারাথন ক্লাস করে না তারা সারা রাত ম্যারাথন করবা, টপিক পড়বা, আর পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ। কালকে না ঘুমায় পরীক্ষা দিতে গেলেও সেরা পরীক্ষা দেবে, ঠিক আছে? এই যে আমি আগের দিন রাত্রের অ্যানালিসিসের জন্য বসেছিলাম, ভাইরা একটা রুমে একটা ছোট্ট কাগজ নিয়ে মাহমুদ ভাই আর তামিম ভাই অ্যানালিসিস দিতেছিল, পাশে তাহমিদ ভাই ছিল। ওই অ্যানালিসিস দেখে আমি রাত্রে পড়ছি, ওইখান থেকে আমার ফার্স্ট পেপারে 3-4টা কোশ্চেন একদম হুবহু কম পড়ছে টপিক থেকে, যেটা আমি জীবনে পড়তাম না। যেন একটা কোশ্চেন ছিল লাইসোজোমের ব্যাস কত, হৃদের মনে থাকতে পারে। কোশ্চেন ছিল হৃদপশির প্রস্থ কত। তো এইগুলো আমি দুনিয়া উল্টে গেলেও পড়তাম না। আমি ওই দিন রাত্রে অ্যানালিসিস দেখে সংখ্যা পড়ছিল। হ্যাঁ, আমাদের গ্রন্থের সংখ্যা ছিল, প্রতিদিন সংখ্যা ছিল কয়টা, 225। বলছিলাম এগুলো সব বলে দিয়েছিলাম আমরা, প্রত্যেকটা টপিক বলে দিয়েছি। এগুলো আমি রাত্রে লাইভ দেখে আমি সারা রাত ঘুমাই নাই, এগুলো পরে দেখছি, সকালে এসে এক্সাম দিছি, চান্স আবিষ্কারকের নাম, আগের বারের কথা। হ্যাঁ, আগের বার আবিষ্কারকের নাম আবিষ্কার করেন। আমি বললাম এটাই, মানে এই যে বললাম পোলাপান আজকে বলছি যে তোদের কি আমি নাম্বার বাড়াইছি কিনা, জি ভাই একদম। কবে ক্লোরোফিলের সঙ্গে জীবনেও পারতাম না ভাই, এই শ্রেণীর সংখ্যা জীবনেও পারতাম না, আইকিউ এর 4টা জীবনেও পারতাম না। আর আইকিউ নিয়ে তারা ভয় পাইতেছো, আইকিউ যারা আমার 6 ঘন্টার ক্লাস করছো আর 1 ঘন্টার ক্লাস, মানে 40 মিনিটের ক্লাস করছো, 6 ঘন্টা 40 মিনিট যারা দিছো প্রত্যেকে ইনশাল্লাহ কালকে 4 পাবা। ইভেন প্রশ্নের ইস্যু কমন পড়ছে, ঠিক আছে, কাইট ইকুয়াল টু ওয়াইন্ড ওটা কমন পড়ছে, সরাসরি মান সহ কমন পড়ছে, এক্সামিনেশন না মান সহ কমন পড়ছে, বদমাসের নিয়ম নাম সহ কমন পড়ছে। ইভেন আমাদের ফার্স্ট শিফটের প্রথম কোশ্চেনটা আমাদের পিডিএফ এর প্রথম কোশ্চেন। আচ্ছা, আমাদের পিডিএফ এর প্রথম প্রশ্ন, এই জন্যই তো বললাম আমাদের পিডিএফ এর প্রথম প্রশ্ন ফার্স্ট শিফটের প্রথম প্রশ্ন, শিফটের 1 নাম্বার প্রশ্ন সেম আসছে। পোলাপান বলছে যে আমাদের এর আগের বার আমাদের পিডিএফ এর 1 নাম্বার প্রশ্ন আর হলো শিফটের 1 নাম্বার প্রশ্ন একটা ছিল। আর পোলাপান বলছে ভাই প্রশ্ন কি আপনারা করছেন কিনা, না আমরা করি নাই, ওই পড়ানোর অভিজ্ঞতা। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারপরে কি বলছি, তাহলে গাছফড়িং এর মুখোপাঙ্গ এ টু জেড সুন্দর করে সব করবো। তারপর চলছে মোস্ট ইম্পর্টেন্ট 4 নাম্বার অধ্যায়ের ক্ষেত্রে ভাই ক্লটিং ফ্যাক্টর 13টা ক্লটিং ফ্যাক্টর করবা। আবার বলছি, বলতে পারো ভাই 13টা ক্লটিং ফ্যাক্টর কোথায় দিবে, তাও করবা, কালকে আসবে ইনশাআল্লাহ। 5 কি 7 কি শেষ আছে, 7 আসছে স্টেবল ফ্যাক্টর, 5 কি লেভেল ফ্যাক্টর, 4 নাম্বার ক্যালসিয়াম কোন আয়ন টাকা বের করে, রক্তচঞ্চলে ক্লটিং ফ্যাক্টর, এটা ক্ষরণকাল কতটুকু, এটা কি বলে রক্তচঞ্চল কাল কতটুকু, প্রত্যেকটা জিনিস মানে ক্লটিং ফ্যাক্টর যা আছে ওর 14 কিছু পড়বা, ঠিক আছে, ওর 14 কিছু পড়বা, ক্লিয়ার, ওকে। তারপর রুই মাছের মধ্যে কি পড়বো ভাই, রুই মাছের মধ্যে ভাই সবার লাস্টে যে পৃষ্ঠাটা আছে, সময় যা আছে, ক্লিভেজ কতটুকু হয়, ধানিপোনা কতটুকু হয়, ফ্রাই কতটুকু হয়, ভাই ব্রড মাছ কতটুকু হয়, কোনটা কত দিনে কতটুকু হয়, কত দিনে। আবার বলছি, কি বলছি, লাস্টের পার্ট বের করবা, রুই মাছের মধ্যে কোনটা কত দিনে হয়, কোনটা কত ঘন্টায় হয়, কোনটা কত মিনিটে হয়, কোনটা কত মিলিমিটার, ওই পৃষ্ঠার মধ্যে যা আছে ঠিক আছে, সব সংখ্যা। আচ্ছা, আরো বলবো, আর কি আসছে, আর হলো রুই মাছের তাপমাত্রা আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রুই মাছ হলো প্রজনন করে, কত ডিগ্রির নিচে রুই মাছ বাঁচতে পারে না, রুই মাছের হলো ডিমটা কখন পারে, ঠিক আছে, কোন পানিতে যায় পারে, এগুলো পড়বো। তার মানে লাস্টের পার্টটাই আসছে রুই মাছের ডিম। আর রুই মাছের কি বলছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা দানিপন্না, কোনটা ফ্রাই, কোনটা ক্লিভেজের পর হয়, কোনটা কত মিলিমিটার, কোনটা কত দিন পর হয়, কত ঘন্টা পর হয়, একদম মাস্ট, ঠিক আছে। সাউন্ড ক্লিয়ার না?
সাউন্ড কম। আচ্ছা এই হাতে নিছি সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, শোনা যায়। আচ্ছা এই যে হাতে রাখছি সমস্যা নেই। আচ্ছা তারপরে আসলে কি আছে, ক্রোমোজোমের ছক। ক্রোমোজোম থেকে তানবীর ভাই ক্রোমোজোমের ছক পড়াই দিছে, একদম মাথায় রেজোনেন্স ক্রিয়েট হবে। ঠিক আছে, আমি বললাম মানে আমার বলতেছে ভাই ভুট্টা আসছে, ভুট্টায় ব বলছেন 20, তানবীর ভাই বলছে ভুট্টায় ব আছে 20, ধান আমরা হলো চপচপ করে ভাত খাই 24। ঠিক আছে, ধান না খেলে ভাই গম খাই, গম হলো 42, উল্টাই দিলে হয়। আমার ক্লাসে সুন্দর করে এর চেয়ে ভালো করে পড়ানো বসে বললাম। আমি আমার বললাম আজকে প্রত্যেকটা স্টুডেন্ট বলছিল যে ভাই প্রত্যেকটা, ইভেন আমি মনে হয়েছে আমার মনে নাই ওই প্রশ্ন আমার আপনার কথায় রেজোনেন্স ক্রিয়েট হয়েছে ভাই, একদম মাথার মধ্যে মনে হয়েছে। তানবীর ভাই বারবার বলছে যে ক্লোরোফিল এর সংকেত, ক্যারোটিনের সংকেত, বারবার সকালে আজকে বলে দিছি, এগুলাই আসছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা, আজকে অনেকগুলো প্রশ্নে 9 আসছে, আর তানবীর ভাই বারবার বলছে 9 হলে গুল, 9 হলে গুল, উপরে কোনোটি নয় বলছে। ভাই আমি আজকে 3টা প্রশ্ন বা 4টা প্রশ্ন ভুল করে ফেলতাম যদি 9টা গুল না দিতাম। তাহলে কোনো প্রশ্নে 9 আসছে, নিচের কোনটি 9, এরকম 9 আসলে গুল দিয়ে ফেলবো যেন চোখে পড়ে, তারপরে আমি প্রশ্নটা করবো। তাহলে উপরে উদ্দীপকে যদি কখনো আসে নিচের কোনটি 9, অবশ্যই দেখতে হবে। ওকে, তাহলে ক্রোমোজোমের ছক A to Z, ক্রোমোজোমের ছক যা পড়াইছে তানবীর ভাই পুরোটা ফেলে ফেলবা। তারপর চলে আসো কঙ্কালের বিবরণ আসছে। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল, কোনটা কার পার্ট, একবারে কঙ্কালের অংশ, অস্থির অংশ কঙ্কালটা ভালো মতো পড়তে হবে। অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল টোটাল দিয়ে আসছে। ঠিক আছে, কঙ্কালের বিবরণ গুলো আসছে, পার্ট গুলো আসছে। ঠিক আছে, পার্ট গুলো আসছে, যেমন চোখের পিছনে কোন অস্থি থাকে, ঠিক আছে, আরো কি জানি কয়েকটা দেখলাম মানে। হ্যাঁ আচ্ছা, হিউমারাস আর ফিমার তানবীর ভাই বারবার বলছে, আমাদের এলাকায় বলে যে শিখলে খুব ভালো হইতো। আমি তোমাদের যেমন বলি, আমি ওটারে ময়মনসিংহ এর মানুষ বলে হিগলে খুব ভালো হইতো, মানে শিখলে বলে হিগলে খুব ভালো হইতো। হি দিয়ে হিউমারাস, গ্লে দিয়ে গ্ল্যানার্ড গহ্বর আটকানো থাকে। আর বলছি আফিম খাওয়া ভালো নয়, আদি হলে সিটা বললাম, ফিম দিয়ে হলে ফিমার, তাহলে ফিমারের মস্তকে সিটা বলামে, আর হিউমারাসের মস্তক গ্ল্যানার্ড গহ্বরে। আফিম খাওয়া ভালো নয়, হিগলে খুব ভালো হইতো। ঠিক আছে, হিগলে হিউমারাস গ্ল্যানার্ড গহ্বর। আর গ্ল্যানার্ড গহ্বরে লাগানো থাকে, কিন্তু গ্ল্যানার্ড গহ্বর কার পার্ট? আমরা সবসময় বলছি গহ্বর সবসময় উপরের জন্য পার্ট, উপরে কে থাকে? স্ক্যাপুলা। তাহলে গ্ল্যানার্ড গহ্বর নামে কি? হিউমারাসের মাথা থাকে বলে। আবার এই গ্ল্যানার্ড গহ্বর কার অংশ? এটা স্ক্যাপুলার অংশ। আবার বলতেছি, গ্ল্যানার্ড গহ্বর কার অংশ? স্ক্যাপুলার। আর হিউমারাসের মস্তক কারণে লাগানো থাকে, ওই গর্তের মধ্যে লাগানো থাকে, এইটাই। তাহলে এসিটা বললাম কার অংশ? শ্রোণীয়স্থি চক্রের। আর কে লাগানো থাকে? ফিমারের মস্তক লাগানো থাকে, শেষ। তারপর চলে কোডন, A to Z। আমাদের এইবার যে যারা আমাদের জাবিস্টারে ভর্তি হয়েছো, ম্যারাথন ব্যাচে যারা ভর্তি হয়েছো, প্রত্যেকে জানো আমাদের যে এইবার প্রমোশনাল ভিডিওটা ছিল, এই ভিডিওটাই কি ছিল? এই ভিডিওটা কোডনের ছিল। প্রমোশনাল যে ভিডিওটা ছিল এটাই কোডনের ছিল। ঠিক আছে, কোডনের ভিডিও ছিল। আচ্ছা, কোডন থেকে কি A to Z, কোনটা স্টার্ট কোডন, কোনটা স্টপ কোডন, কোনটা কি A to Z সুন্দর করে পড়ে যাবা। কোডনের যা আছে আদ্যপান্ত করে যাবা। ইভেন লিউসিনের জন্য কয়টা এটা আসছে, আমি বলছিলাম যে দেখে পড়বা, লিউসিন কয়টা, লাইসিন কয়টা, ভ্যালিনের জন্য কয়টা, কোনটার জন্য কয়টা কোড থাকে দেখবা। তাহলে কোডনের ছক খায়া ফেলতে হবে, ওখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, অক্ষীয় কঙ্কাল আসো, অক্ষীয় কঙ্কালের অংশগুলা, হ্যাঁ অক্ষীয় আর উপাঙ্গীয় এই দিনই পড়বো। অক্ষীয় আর উপাঙ্গীয়, করটিকা, মুখমন্ডল অস্থি, হ্যাঁ এগুলো নাম আসছে, সংখ্যা আসছে। আচ্ছা, তারপর কি আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, লেখো টপিকটা, লেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ। আচ্ছা, তারপর চলে আসো খনিজ লবণ পরিবহন মতবাদ। আমি কালকেও বলছি, লাস্ট ইয়ার বেড়াতে বলছি যে আমার মাস্ট সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ আসছে। ঠিক আছে, লুন্ডেগর আসছে, সাইটোক্রোম পাম্প, মানে লুন্ডেগর দেয় নাই, দিছে উল্টায়। সাইটোক্রোম পাম্প মতবাদের অপর নাম কি? তাহলে লুন্ডেগরের মতবাদ। সাইটোক্রোম পাম্প মতবাদের অপর নাম কি? লুন্ডেগরের মতবাদ। তারপর সে সক্রিয় যেগুলো আছে 3টা পড়বা। ঠিক আছে, নিষ্ক্রিয় 4টা, সেটা পড়বা। তোমাদের কালকে হয়তো নিষ্ক্রিয় আসতে পারে, কালকে একটু চেঞ্জ হবে। আমি আবার বললাম, আজকে যতগুলো যেমন সকালে যা আছে সারাদিন সেম ছিল, কিন্তু কালকে একটু রিভার্স হবে, কারণ মেয়েদের পরীক্ষা তো একদিন পরে হয়। তো এই জন্য দেখবা এখান থেকে মোটামুটি 50-60 থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তারপরে বাকিটা ইনশাল্লাহ আমাদের ম্যারাথন যারা পড়ছো, 700 প্রশ্নের পিডিএফ, আমি আবার বলতেছি, বারবার বলতেছি, নতুন করে 700 প্রশ্নের পিডিএফ আমরা আপডেট করে দিচ্ছি, সবগুলো ভুল ঠিক করে দিচ্ছি। দয়া করে বারবার রিকোয়েস্ট করতেছি, করে দিচ্ছি, কমন করবে ইনশাল্লাহ। ম্যারাথন পিডিএফ, 700 প্রশ্নের পিডিএফ সুন্দর করে পরে যাবে, সব কমন করবে, সব মানে সব ইনশাল্লাহ। আমার স্টুডেন্ট বলতেছিল ভাই সবকিছু ঠিকঠাক, মানে আপনাদের কথা যা বলছেন 80 কমন করছে, একটা অন্য মানে আমি কমন করবো। ঠিক আছে, আচ্ছা ইনশাল্লাহ। তারপর কি বলছি? খনিজ লবণ পরিবহন মতবাদ বলে ফেললাম, সক্রিয় আর নিষ্ক্রিয় দুইটাই পড়বো। আচ্ছা, খনিজ লবণ ধীরগতি আর আস্তে বারবার আসে, প্রতিবার আসে, প্রথম 2 পেজের মধ্যে আছে। পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট, ধীরগতি কোনটা, দ্রুতগতি কোনটা? আমরা জানি ক্যালসিয়াম সালফেট এটা দ্বিযুজি, এই জন্য ধীরগতি, আর পটাশিয়াম নাইট্রেট একযুজি, এটা কি দ্রুত যায়। ঠিক আছে, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিএসটা ভালো মতো, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ঠিক আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, শিফট লাগবে না, শিফট আমরা সব শিফট মিলে একবারে বলতেছি। সাউন্ড চালা যায় না মানে? মাইক
থেকে হাত সরান, আচ্ছা হাত সরাই আচ্ছা তুই করে লাগাই ফেলে। আমি যেহেতু বলতেছি লাগাই ফেলি। আমি যখন বলবো লাগাই ফেলে। আচ্ছা আচ্ছা, যারা পিডিএফ চাচ্ছ উপরে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে বিকাশ নগদে টাকা পাঠাইয়া পেজে নক দিবা, পিডিএফ দিয়ে দিবে। আলাদিনের সেরাক বলছি না, কালকে পরীক্ষা দিলেই বুঝবা আলাদিনের সেরাক কি জিনিস ইনশাআল্লাহ। ম্যারাথন আগুন বলছি না, পরীক্ষা দিলেই বুঝবা আগুন কিনা। আজকের এই অ্যানালাইসিস আগুন বলতেছি না, ইনশাআল্লাহ পরীক্ষা দিলেই কালকে বুঝবা আগুন বলতেছি। যে বাইরে থাকবে সবাই ইনশাআল্লাহ, পুরো বাংলাদেশ সেশন টিম। আমার ব্যাকগ্রাউন্ডে রাতুল ভাই আছে, মাহমুদ ভাই, আমি, তোমার এই যে কি বলে হৃদয় ভাইয়া, মারুফ ভাইয়া, সবাই আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা তারপর চলো সে কি বলছিলি, কোষ প্লেটের উপাদান। আচ্ছা কোষ প্লেটের উপাদান এটা লিখে রাখো, কোষ প্লেট। কোন প্লেট, কোষ প্লেটের উপাদানে কি কি থাকে থাকে না, কোষ প্লেটের উপাদান লেখো, কোষ প্লেটের উপাদান। ভাই ঠিক করছি তো? ওই 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 এইটা দেনা, ওই মাইক্রোফোনটা দেনা। শোনা তো যায়, ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? কোষ প্লেট টপিকটা বলে দিন, দ্বিতীয় অধ্যায়ে সাইটোকাইনেসিস হয়, ওই টপিকটা ছিল পেকটিক অ্যাসিড আর ইনসুলিন কোষ প্লেট উপাদান। তাহলে আপনাদের জীবনে খুঁজে পাবেন কোষ প্লেট কি আছে। এটা বুঝতেছি আমি, প্রশ্ন দিকে কোষ প্লেট বলছি। পিডিএফ 199 টাকা, পিডিএফ 199 টাকা। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বলছি প্রয়োগ, প্রয়োগ বলছি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রয়োগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রয়োগ। এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবার কম বেশি। আচ্ছা তারপর আসলে কি বলছি, কোষ প্লেটের উপাদান। কোষ প্লেটের উপাদান আমরা খুঁজে পাইতেছ না। কোষ প্লেটটা আসলে দ্বিতীয় অধ্যায়ে যখন কোষ বিভাজন আছে না, কোষ বিভাজনের মধ্যে ওই যে তোমাদের মুক্ত নিউক্লিয়ার বিভাজন আছে না, মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উপরেই আছে, ডাবের পানির উপরেই আছে, দেখবা দেখবা সুন্দর করে বোল্ড হবে লেখা আছে। ফ্র্যাগমোপ্লাস্ট নিয়ে হলো কি আমাদের কোষ প্লেট গঠন হয়। এটা 1 মিনিট দাঁড়া। হ্যাঁ এটা নিছি না, ক্লিয়ার ভাই, এখন তো ক্লিয়ার ছিল। আচ্ছা বলবো, সবই বলবো, শেষ করতে দাও তারপরে। তারপর আসলে কি বলছি, তাহলে কোষ প্লেটের উপাদান খুঁজে পাইছো, কোন থাক কোথায় বলছি লিখে রাখো। কোষ বিভাজন অধ্যায়ের ভাইয়া মাইটোসিসের যে সবার শেষে আছে টেলোফেজ, টেলোফেজের ঠিক নিচে আছে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ডাবের পানির উদাহরণের উপরে আছে, খুঁজবা তাহলে পাবা। আচ্ছা প্রোটোপ্লাজমের জৈব পদার্থের পরিমাণ, প্রোটোপ্লাজম খুবই ইম্পর্টেন্ট। প্রোটোপ্লাজমে জৈব পদার্থ অজৈব পদার্থের পরিমাণ আসছে আজকে, আবার লিখে রাখো। প্রোটোপ্লাজমে জৈব ও অজৈব পদার্থের উপাদান পরিমাণ, প্রোটোপ্লাজমে জৈব পদার্থের পরিমাণ, অজৈব পদার্থের পরিমাণ পড়বা। আচ্ছা তারপর চলো সব ফ্ল্যাবি ভাইরাসের গঠন আসছে। ফ্ল্যাবি ভাইরাস একটু কঠিন আসছে এই প্রশ্নটা, একটু ডিপ থেকে আসছে। ফ্ল্যাবি ভাইরাস একটু পেঁচায় আসছে। ফ্ল্যাবি ভাইরাস, ডেঙ্গু একটা ফ্ল্যাবি ভাইরাস, হেপাটাইটিস সি একটা ফ্ল্যাবি ভাইরাস। ফ্ল্যাবি ভাইরাসটা একটু দেখে যাবে, ফ্ল্যাবি ভাইরাস একটু দেখে যাবে, ফ্ল্যাবি ভাইরাস লিখে রাখো। তারপর ফটো সিস্টেম 1 খুব সুন্দর করে পাবো। ফটো সিস্টেম 1 আর 2 এর পার্থক্য তানভীর ভাই বলছে, বক্সটা আছে, একটা বক্স আছে। ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 লেখো। ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 এর পার্থক্য, ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 এর পার্থক্য। ঠিক আছে, আচ্ছা তারপর চলে আসে কি আছে, অস্থির অংশ, অস্থির বিভিন্ন অংশ। আগেই বলা ভালো ছিল, ওইটা দে একবার দেখেন, দেখ ভালো কথা কেন সাউন্ড কম, এত এত প্রবলেম কমপ্লেন। আগের মাইক্রোফোন তাই বলতে এটা তো অন করস নাই, ক্লিয়ার না। কোনটা অন ছিল না, অন ছিল না। আমি কথা বলুন আর দেখতে বলা মানে ঠিক আছে কিনা, সবাই সাউন্ড 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 একটু আপনি দেন, দেখতো ঠিক আছে কিনা, এখন ঠিক আছে কিনা দেখতো, এখন ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিকই তো আছে। এই রুবিনা খাতুন ঠিক আছে কিনা, এখন ক্লিয়ার ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এখন ঠিক আছে কিনা। ঠিকই তো আছে, ভালো আছে। এই শোন, তো ডিস্টার্ব করিস না, পড়তে দে। তাহলে কি বলছি, অস্থির অংশগুলা, বিভিন্ন অস্থির অংশ, বিশেষ করে উপাঙ্গীয় কঙ্কাল আর হলো কি বলছি অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কাল উপাঙ্গীয় কঙ্কালের বিভিন্ন অংশ। এরপরে চলে আসলে লেখো লিপিডের বৈশিষ্ট্য, লিপিডের বৈশিষ্ট্য। এখন ঠিক আছে, ওকে। তাহলে আমরা আবার একটু রিপিট করি। কোষ প্লেটের গঠন আছে দ্বিতীয় অধ্যায়ে কি বলছি, মাইটোসিস কোষ বিভাজনের সবার লাস্টে টেলোফেজের ঠিক নিচে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, ডাবের পানির ঠিক উপরে কোষ প্লেট কি কি দিয়ে গঠিত লেখা আছে। আচ্ছা প্রোটোপ্লাজমের জৈব পদার্থের পরিমাণ, অজৈব পদার্থের পরিমাণ লিখবা। ফ্ল্যাবি ভাইরাসের বিভিন্ন গঠন লিখবা। এরপরে টিটু ব্যাকটেরিওফাজের প্রস্থ আসছে, প্রস্থ আমি বারবার বলছিলাম, তানভীর ভাই বলছে ব্যাস প্রস্থ এগুলো আসে। কার আসছে, টিটু ব্যাকটেরিওফাজের, এটা নাম জানি। টিটু ব্যাকটেরিওফাজের প্রস্থ আসছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। ওখানে কত ভাগ প্রোটিন থাকে, 95 ভাগ। এগুলো পড়বা। বেস পেয়ার কটা থাকে, কি থাকে পড়বা সুন্দর করে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, টিএমবি ভাইরাসটা পড়বা, টোবাকো মোজাইক ভাইরাসটা পড়বা। ঠিক আছে, ও আচ্ছা টিটু ব্যাকটেরিওফাজের তো সরি মানে ওই টিএমবি ভাইরাসের ক্ষেত্রে 95 ভাগ। তাহলে টিএমবি ভাইরাস টিটু ভাইরাস দুইটা ভাইরাসই পড়বা, টিএমবি ভাইরাস টিটু ভাইরাস।
টিএমবি ভাইরাস, টিটু ভাইরাস, দৈর্ঘ্য, প্রস্থ, মাথায় কতটুক থাকে, মানে কি বলে লেজে কতটুক থাকে, কার দৈর্ঘ্য কতটুক, কার প্রস্থ কতটুক। ঠিক আছে, হ্যাঁ সব শর্ট সিলেবাস আছে, সব শর্ট সিলেবাস হচ্ছে। আচ্ছা, তারপর চলে আসো কি আছে, লিপিডের বৈশিষ্ট্য লেখো, লিপিডের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপর চলে আসো অষ্টম অধ্যায় থেকে আসছে এপিডার্মাল উপবৃদ্ধি সমূহ, রুম, ট্রাইক্রোম, ঠিক আছে, তারপর হলো পানিথুলি, ঠিক আছে, কোলেটার্স, পানিথুলি, এগুলো আসছে। তাহলে এগুলো সুন্দর করে পড়বা। কি কি বলছি, এপিডার্মাল উপবৃদ্ধি সমূহ লেখো, এপিডার্মাল উপবৃদ্ধি সমূহ, হ্যাঁ পুরো পৃষ্ঠাই করবা। হ্যাঁ টিটু ব্যাকটেরিয়ার সাথে মাথার ব্যাস আসছে, হ্যাঁ ঠিক আছে, না সব মিলাই বলতেছি। একজন কস স্লো বলতে, আরেকজন কস ভাই তাড়াতাড়ি বলেন, আমি যাবো কই, অর্ধেক করে দিই, আমার এদিকে অর্ধেক দিই স্লো, এদিকে অর্ধেক দিই আর কি ফার্স্ট। আচ্ছা, তাহলে লিপিডের বৈশিষ্ট্য বলছি, এপিডার্মাল উপবৃদ্ধি বলছি, ওকে। তারপরে কি আসছে ভাই, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, কালকের ম্যারাথনে পড়াইছি এটা, যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। তানবীর ভাই বারবার বলে, 100 বার বলে, 1000 বার বলে, কোটি বার বলে যে ভাই ফসফেট আসলে অথবা ফসফেট চলে গেলে কাইনেস, 6 যেহেতু আছে হেক্সোকাইনেস, তাহলে কাইনেস আছে মানে কি ফসফেট আছে মানে কাইনেস, তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে কি আছে আমার কি, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, গ্লাইকোলাইসিসের এনজাইমগুলো আমি কালকেও বলছি, গতকালকেও বলছি, ম্যারাথনেও বলছি, আজকেও বলতেছি, দয়া করে গ্লাইকোলাইসিসের কি বলতে হবে, এনজাইমগুলো পড়তে হবে, ওকে। তারপর চলে আসো কি, কোষে স্পঞ্জি কোষ থাকলে, যদি কোনো কোষের মধ্যে স্পঞ্জি কোষ থাকে তাহলে প্রশোধন কেমন হবে, একটা জায়গায় স্পঞ্জি হয়ে গেলে প্রশোধন কি হয়ে যায় বলো, এগুলো দেখবা, প্রশোধনের পরিবর্তনগুলো, স্পঞ্জি হলে কি হয়, প্যালিসেড প্যারেনকাইমা থাকলে কি হয় দেখবা। ভিটামিনের ক্ষেত্রে, ভিটামিনের কোন ভিটামিন কোন জায়গায় থাকে, মাঝে মাঝে কারো আসছে যে ভিটামিন বি12 কই থাকে, সায়ানাকোবালামিনে কই থাকে, বি9 কই থাকে, তাহলে ভিটামিনের একটা ভিডিও তোমার মাহমুদ ভাই দিছে, কোন ভিটামিনের নাম কি, আজকে আছে ভিটামিন বি5, যেটার নাম পাইরিডক্সিন, ভিটামিন বি5, এটা নামই জানে না অনেকে, তাহলে তোমার মাহমুদ ভাই একটা ভিডিও বানাই দিছে, ভিটামিন লিখবা, ভিটামিন ভিডিও মানে ভিটামিন বাই ব্রাদার্স সাজেশন, ইউটিউবে সার্চ দিবে, দেখো চলে আসছে মাহমুদ ভাইয়ের ভিডিও, ম্যারাথন ক্লাসে পড়াইছে, তাও বলে দিয়েছি, ভিটামিন লিখবা, ভিটামিন বাই মানে বিওয়াই বাই ব্রাদার্স সাজেশন লিখলেই দেখবা মাহমুদ ভাইয়ের ভিডিওটা চলে আসবে ইউটিউবে, হ্যাঁ তাহলে ভিটামিনের ভিডিওটা দেখে যাবা। হ্যাঁ ক্লোটিন ফ্যাক্টর আসছিল, হ্যাঁ উপবৃদ্ধি অষ্টম অধ্যায়ের, ঠিক আছে। আচ্ছা, তারপর রুই মাছের প্রজননের তাপমাত্রা বলে ফেলছি একটু আগে, রুই মাছের প্রজননের তাপমাত্রা, রুই মাছের বিভিন্ন জিনিসের কোনটা ধানিপোনা কত ঘন্টায়, ঠিক আছে, ফ্রাই কত ঘন্টায়, তারপরে কি বলে আঙ্গুলিপোনা কত ঘন্টায়, তারপর ব্রুড মাছ কত ঘন্টায়, মানে যা আছে, ঠিক আছে, ইভেন ক্লিভেজ কত মিনিট পর, ঠিক আছে, কোনটার দৈর্ঘ্য কতটুকু, কোনটার ব্যাস কতটুকু, মানে যা আছে ব্যাস যেটা আছে বা দৈর্ঘ্য কতটুকু আছে, সংখ্যা ভিত্তিক জিনিসগুলো। তানভীর ভাই বারবার বলছে জাহাঙ্গীরনগর হলো এমন একটা ভার্সিটি যে ভার্সিটিতে টপিক কমন, প্রশ্ন কমন না, কেউ যদি পড়ে যায় তার কাছে কমন, না পড়লে কমন না। হ্যাঁ কালকে পাখনা পড়ে যাবা, রুই মাছের পাখনা, রুই মাছের ধমনী, হ্যাঁ কিছু জিনিস আমি আবার বলতেছি, কিছু জিনিস কালকে নতুন করে অ্যাড হবে, কিন্তু যে জিনিসটা নতুন করে অ্যাড হবে সেটা যাই হোক, সেটা আমাদের ম্যারাথন ক্লাসে পড়ানো হয়েছে, ম্যারাথন পিডিএফ ইনশাল্লাহ আমার বিশ্বাস, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তারপর দ্বিস্তরী আবরণ বিশিষ্ট কোষ নয় কোনটা, এই প্রশ্ন আসছে, মানে এটা আবরণী বিহীন কি আছে না, আবরণী যুক্ত, আবরণী বিহীন, আমরা বলছিলাম যে মা এভাবে পাগল, আর বলছিলাম আবরণী বিহীন হলো মামাই সেরা, এই প্রশ্নটা এমনি দেয় না দিয়ে কি বলছে, দ্বিস্তরী আবরণ বিশিষ্ট কে নয়, ওখানে ছিল কি, ওখানে ধরা ছিল রাইবোজোম, অন্যান্য যে কোনো অপশন, লাইসোসোম থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, তাহলে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট নয় মানে আবরণী নাই কোনটা, সহজ করে বললে, তাহলে আবরণী বিহীন কোনটা, আবরণী যুক্ত করা, খুব সুন্দর করে পড়বা, ওকে। আচ্ছা, তারপর বলছি কি, কোডনের বৈশিষ্ট্য, কোডনের যা আছে, স্টার্ট কোডন, স্টপ কোডন, কোনটার কোডনের নাম কি, কোডনের কোনটার কয়টা, লিউসিন কয়টা, লাইসিন কয়টা, ভ্যালিন কয়টা, সবগুলো, আর্জিনিন কয়টা। আচ্ছা, ক্যালসিয়াম কি করে, ক্যালসিয়াম কোনটা কাজে সহায়তা করে, ক্যালসিয়াম হলো রক্ততঞ্জন করে, কেন, রক্ততঞ্জনের 4টা প্রধান ফ্যাক্টরে 4 নম্বর ফ্যাক্টরের নাম ক্যালসিয়াম, আর কি বলছি 13টা ফ্যাক্টরি করে ফেলতে হবে, দেখো কোশ্চেনের রিপিটেশন দেখো, এগুলো বিভিন্ন শিফটের প্রশ্ন, মানে প্রশ্নের অ্যানালাইসিস আর কি। আচ্ছা, তারপর চলে আসো তোমার 11 নম্বর অধ্যায়, যারা আমার ক্লাস করছো 11 নম্বর অধ্যায় পিডিএফ এনাফ, বলবো সব বলবো, হ্যাঁ মামাই সেরা, হ্যাঁ। তারপর কি আছে, ফার্স্ট পেপার থেকে আসছে, সিট এসআইটি স্টেরাল ইনসেক্ট টেকনিকের আবিষ্কারক, কালকে তানবীর ভাই পড়াই দিছে, দেখ আমার পিডিএফ দেখ সুন্দর করে, ইভেন কালকে যে শর্ট তোমাদের বোটানি ম্যারাথন নিয়েছি 3 ঘন্টার, ওইটা আমাদের পড়াইছি যে সিটের আবিষ্কারককে, বারবার বলছি আমি যে 11 নম্বর অধ্যায় থেকে ভাই এই আবিষ্কারক আসে রে ভাই, সংখ্যা আসে, আবিষ্কারক আসে, প্লাজমিডের আবিষ্কারককে ল্যাডার বার 1952 সালে উনি আবিষ্কার করছে, ঠিক আছে, হ্যাঁ পিসিআর, কালকে পিসিআর খুব ইম্পর্টেন্ট, পিসিআর কে আবিষ্কার করছে ক্যারিমুলিস, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস, ইনসুলিন খুব ইম্পর্টেন্ট, কালকে চলে আসতে পারে, এ চেনে কটা থাকে 21টা, বি চেনে থাকে 30টা, সংকেতটা ভাই C254 দিয়ে শুরু হয়, সংকেতে কার্বন দিয়ে C254 দিয়ে শুরু হয়, আণবিক ভর 5734, কোন বাহুতে থাকে, 11 নং বাহুতে থাকে, খাটো বাহুতে থাকে, প্রত্যেকটা কথা বারবার বলছি, বিটা কোষ থেকে আসে, কমন পড়বে কালকে ইনশাল্লাহ। তারপর চলে আসো ভাই কি আসছে, কোলেস্টেরল, আর কি বলে
ও আচ্ছা, কেমিস্ট্রির প্রশ্ন। আরেকটা আছে এমপি ট্রাইকাস, বলো কালকে পড়াইছি কিনা? কালকে পড়াইছি, ফ্লাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ, ফ্লাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। আর কালকে পড়াইছি, বারবার তোমার মাহমুদ ভাই বলছে যে পরিমণি মনে মনে সালমান খানকে পাবে, মজা করে বলছিলাম না যে পরি দিয়ে হলো পেরিট্রাইকাস, ঠিক আছে, পেরি দিয়ে পেরিট্রাইকাস, সালমান খানকে পাবে মানে সালমোনেলা, মনে মনে মানে মনোট্রাইকাস, ঠিক আছে, ভাবে মানে বিব্রিয়, সুন্দর করে বলছি। এমপি মানে এলো আর এ মানে নাই, তাহলে করোনা ব্যাকটেরিয়া বা করোনি ব্যাকটেরিয়াম, ঠিক আছে, যারা ক্লাস করছো দেখবা। তাহলে কি বলছি, ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস উদাহরণ সহ, ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস ব্যাকটেরিয়ার ফ্লাজেলা ভিত্তিক শ্রেণীবিন্যাস উদাহরণ সহ লেখো, ঠিক আছে। ওইখান থেকে এমপি ট্রাইকাস আসছে। এমপি মানে উভচর, মানে দুই দিকে কি থাকে আমাদের, দুই দিকে যদি হলো কি ফ্লাজেলা থাকে তখন তাকে বলা এমপি ট্রাইকাস। উদাহরণ কি, আমরা বলছি দুইজন থাকলে একজনকে মাইনাস করে দিই, একজনকে কি স্পাইরিলাম মাইনাস, এটা হলো কি এমপি ট্রাইকাসের উদাহরণ। তারপর ক্লোরোফিলের সংকেত, আবার বলতেছি, তানভীর ভাই বলছে যে এই প্রশ্ন আমি আবার বললাম, তুমি যারা মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো, তুমি বুকে হাত দিয়ে বলতে পারো কিনা যে তুমি ক্লোরোফিলের সংকেত পড়ছিলা? জীবনও পড়ো না, আমি বিশ্বাস করি না এটা। কেউ যদি বলে জোর করে যে আমি পড়ছি, ওটা খুব কম, নগণ্য, 1-2 জন হইতে পারে ক্লোরোফিলের সংকেত পড়ছে, এরকম 1-2 জন হইতে পারে, পরেই না কেউ রে ভাইটা। এটা আমরা দেখো, আমি তোমার বারবার বলছি যে আসবে, দেখো তুমি আমার ভিডিও দেখো, আমার ম্যারাথন ক্লাস দেখো, আজকে সারাদিন আসছে এটা। ক্লোরোফিল এর সংকেত, ক্লোরোফিল বির সংকেত, আমরা বলছিলাম ক্লোরোফিল এতে এইচ বেশি থাকে, মানে হাইড্রোজেন বেশি থাকে 72টা, বিতে হাইড্রোজেন থাকে 70টা। তা আল্লাহ ওরা হাইড্রোজেন বাড়াই দিয়েছে যেন অক্সিজেন কমাই দেয়, অক্সিজেন থাকে 5টা, ওর থাকে 6টা, মানে এর থাকে 5টা, বির থাকে 6টা। আর আমরা বলছিলাম ক্লোরোফিলের মধ্যে 5টা অক্ষর আছে, 5টা অক্ষর আছে, সি ক্ষেত্রে 5 আর 5 থাকে, মানে কার্বন মানে কি থাকে 55টা থাকে, মৌল কয়টা থাকে 5টা থাকে, মৌল 5টা থাকে, কার্বন 5 থাকে, হাইড্রোজেনটা বেশি থাকে, এ হাইড্রোজেন বেশি থাকলে এ, হাইড্রোজেন বেশি কম থাকলে কি বি। বলছি ক্যারোটিনের সংকেত, ক্যারোটিনে ক আছে, এটা অক্সিজেন একটা থাকে। বলছি হলো জেন্থোফিলের ক্ষেত্রে নিচে 2 হ আছে, এটা থেকে অক্সিজেন কটা থাকে 2টা থাকে, শেষ। ফাইকোসায়ানিন ফাইকোএরিথ্রিন আসছে আজকে, ফাইকোসায়ানিন নিনে ন থাকে, হাইড্রোজেনের সংখ্যা 4 আর 4 থাকে, ন মানে একই রকম, 4 আর 4 একই রকম। আর ফাইকোইরেথ্রিন মানে 46টা থাকে। সুন্দর করে একটু বইটা পৃষ্ঠা খুলে উল্টায় দেখো, একদম মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট হবে ইনশাল্লাহ। ওকে, তারপরে চলে আসছো কি বলছি, তারপরে হলো আরএনএ এর মধ্যে আরআরএনএ কতটুকু থাকে, কালকেও পড়াইছি ভাই, তানভীর ভাই বারবার বলছে আরএনএ এর মধ্যে প্রধান আরএনএ হলো আরআরএনএ, যার নামে আর সেই তো প্রধান হবে, তার মানে রাইবোজোমাল আরএনএ হলো সবচেয়ে বেশি, রাইবোজোমাল আরএনএ হলো সবচেয়ে বেশি। এটাই আসছে যে রাইবোজোমাল আরএনএ কত পার্সেন্টেজটা আছে। তাহলে আজকে কালকে কি করবা, টিআরএনএ পড়বা, জিআরএনএ পড়বা, ঠিক আছে, এমআরএনএ পড়বা, সবগুলো পার্সেন্টেজ করে ফেলবা। তাহলে আরএনএ এর প্রকারভেদ লেখো, আরএনএ এর প্রকারভেদ, ঠিক আছে, আরএনএ এর প্রকারভেদ, হ্যাঁ ঠিক আছে, আরএনএ এর প্রকারভেদ। ওকে, আচ্ছা তারপরে কি বলছি, তারপরে আসছে হলো ক্লোরোফিল এ এর পার্সেন্টেজ, বি এর পার্সেন্টেজ। আমরা বলছি এ এর ক্যাটাগরি সবসময় বেশি, এ হলো 75%, বি হলো 25%, এটাই আসছে সারাদিন আজকে। এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এতে কত 75, বিতে কত 25। হিউমেরাস কোথায় যুক্ত থাকে, হিউমেরাস একটু আগে বলছি গ্ল্যানয়েড গহ্বরে যুক্ত থাকে। গ্ল্যানয়েড গহ্বর কার অংশ, স্ক্যাপুলার অংশ। ফিমার কই যুক্ত থাকে, এসিটাবুলামে যুক্ত থাকে, এটা কার অংশ, এটা হলো ভাই শ্রোণীয়স্থির চক্রের অংশ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ওটাই আসছে। তারপর মুক্ত সংবহনতন্ত্র কই দেখা যায়, মুক্ত রক্ত সংবহন, তানভীর ভাই বারবার বলছে, আর্থ্রোপোডাতে মুক্ত, ঘাসফড়িংয়ে মুক্ত, এর সাথে এম থাকে, এর সাথে এম মানে কি মলাস্কা, এর সাথে এম মানে কি মলাস্কা। আর কি বলছি, এসি কি করতে হয়, বন্ধ করে রাখতে হয়। সি দিয়ে কর্ডাটা, এ দিয়ে কি হয়েছে, একটা আর্থ্রোপোডা চলে গেছে, আরেকটা একে আছে এনিলিডা। তাহলে এনিলিডা আর কর্ডাটা এই দুটাতে হলো বদ্ধ, কেন এসি হলো বদ্ধ করে রাখতে হয়, এসি খোলা করে রাখলে এসি থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে এসি, এ দিয়ে কি বলছি এনিলিডা, সি দিয়ে কর্ডাটা, এরা দুজন বদ্ধ। আর আরেকটা এই দিয়ে আর্থ্রোপোডা, এম দিয়ে মলাস্কা, এম, এটা হলো কি মুক্ত মানে লেকুনার, এটা আসছে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে রক্ত সংবহন দেখবো, ঘাসফড়িং এর রক্ত সংবহনটা দেখবো। তারপর চলে আসে লার্ভা, বারবার বলছি, তানভীর ভাই সুন্দর করে বলছে। আজকে বলো বানাইসে বলতেছিল ভাই আপনি যে বলছেন রেজোনেন্স, একদম রেজোনেন্স করেছে। কি হয়েছে, আমি পড়াইছিলাম তোমাদের পেট্রো মানে মেট্রো মানে মেট্রোতে কোনো সিট থাকে না, সিট নাই মানে হলো অ্যামোসিট, এ মানে না, সিট নাই তার মানে হলো অ্যামোসিট। আজকে পোলা বানাইসে বারবার এটাই বলতেছিল যে ভাই আপনি যে বলছেন যে পেট্রো মানে মেট্রোতে কোনো সিট থাকে না মানে এ মানে সিট মানে অ্যাসিড মানে অ্যামোসিট। তাহলে পেট্রোমাইজনটিটা এখানে থাকে হলো অ্যামোসিড। কেমন বলছিলাম, পেট্রো মানে মেট্রোতে কোনো সিট থাকে না, যার নাম হলো অ্যামোসিড, ঠিক আছে, এটাই আসছে। তাহলে লার্ভার বাকিগুলো পড়ে ফেলবা, মলাস্কাতে কি লার্ভা থাকে, এনিলিডাই কি লার্ভা থাকে, ঠিক আছে, তারপর নিডারে কি লার্ভা থাকে, পরিফেরাই কি লার্ভা থাকে, ঠিক আছে, একাইনোডার্মাটাই কি লার্ভা থাকে, মানে লার্ভার পুরো বক্সটা করে ফেলবা। তারপর এখান থেকে কি বলছি, এখান থেকে আমার লাভ কোড আসছে তানভীর ভাইয়ের, পিসিপি এনএম এইসি, সবাই লিখবা দেখি আমার স্টুডেন্ট কে পারো, পিসিপি এনএম এইসি, ঠিক আছে, হ্যাঁ তোমার ভাইয়ারা তোর একটু রিপ্লাই দিস, তোর এই হৃদয় ভাই আর এলো মারুফ ভাই, এরা কিন্তু ওই সত্যি কথা যেটা, মানে তোমার ভাইয়ারা আজকে প্রচুর পরিশ্রম করছে এটার পিছনে। প্রত্যেকটা আমরা তো ব্যস্ত থাকি, কালকে আসলে দেখবা যে আমরা অনেক সময় ব্যস্ত থাকি, মানে আমাদের স্টুডেন্ট দেখা যাবে একজন ছবি তুলতে চায়, একজন কথা বলতে চায়, আরেকজন এসে হলো মানে শেয়ার করে, মানে আলটিমেটলি ব্যস্ত থাকে আর কি। তো ভাইয়ারা অনেক হেল্প করছে আর কি ইনশাল্লাহ। ইভেন কালকে যাদের বিকেলে পরীক্ষা আছে, টেন্টে চলে আসবে, পরীক্ষা বাসায় থেকে কোনো লাভ নাই, সকালে একদম চলে আসবে সবাই, সারাদিন কথা বলবা, শুনবা,
এরপরে ওগুলো পড়বা, দেখবা, পরীক্ষা দিবা, সব কম করবে। আচ্ছা, তারপরে কি বলছি, লাভ কোডটা লিখবা, পিসিপিএনএম এইসি সংখ্যা কত বলছি, 34 42 53 46। তানভীর ভাই লাভ কোড দেখবা, আজকে বলা মানে হাসি হাসি বলতেছে যে ভাই আপনার লাভ কোড কমন পড়ছে, ভালো লাগে না? গতবারও বলছিলাম, গতবার তোরাও তো বলছিলি লাভ কোড কমন পড়ছে, ওদেরও আসছিল লাভ কোড, এইবার আসছে, কারণ এই টাইপ প্রশ্ন কেউ পড়ে না রে ভাই। গতবার আসছে, গতবার তোদের শিফটে আসে না, অন্য শিফট আসছে, অন্য শিফট, আর 11বার টানা 3 বছর ধরে আসতেছে। তাহলে একই জিনিস বারবার বলি, কারণ আমি জানি যেসব প্রশ্ন অন্যান্য স্টুডেন্টরা, মানে ব্রাদার্স সেশন বাইরে অন্যান্য স্টুডেন্টরা চোখে দেখবে না, এইসব স্টুডেন্টরা, আমার স্টুডেন্টরা আমি জানি বিশ্বাস করে না ভালো করে। আমি সবসময়, আজকে আমাদের স্টুডেন্ট একজন বলতেছিল যে ভাই আসলে আমার প্রকৃত প্রতিযোগিতা আমাদের এই যে আপনাদের যে ব্রাদার্স সেশনে যারা ক্লাস দেখে এদের মধ্যেই, মানে চান্স কি পাবে না, এর বাইরে খুব কম, মানে কিছু তো এলিয়েন থাকবে যারা কিছুই জানে না এইসব চান্স পাবে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ব্রাদার্স সেশনের মধ্যে প্রতিযোগিতা করবে। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড, এই যে সবাই পারে। তাহলে আজকে বলো তোমরা আসছে নিডারিয়ার কয়টা আসছে, বলো পারতা না? এই যে পিসিবি, সি দিয়া নিডারিয়া 4টা, কত সুন্দর, মানে চিন্তাও করার দরকার নেই। ঠিক আছে, আমার পোলাপান বলছে এটা আসার সাথে সাথে ভাই আপনার পিসিবি লাভ কোড লিখে ফেলছি, পরে খালি লাগাইছি, শেষ। আচ্ছা, তারপরে চলে আসো কি আছে, গাছপুরিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম, গাছপুরিং এর ক্ষেত্রে কোনটার কারণে চুপসে যায় না, তানভীর ভাই সুন্দর করে বলছে, ইন্টিমা যখন কি হয় পুরো আংটির মতো হয় তখন এটাকে বলা হয় টিনিডিয়া। টিনিডিয়া থাকার কারণে কি হয় না, এটা কখনো চুপসে যায় না। তাহলে টিনিডিয়া কালকে আসছে, আজকে আসছে, কালকে আসবে ইনশাল্লাহ। এরপর কি বলছি, মুখপঙ্গ, একদম এ টু জেড মুখপঙ্গ খায় ফেলতে হবে। গাছপুরিং এর মুখ না তোমার মুখ, কালকে তুমি পড়ে ফেলবা ইনশাল্লাহ। আচ্ছা, তারপর যে বলে ফেললাম সাইটোক্রোম পাম্পের মতবাদের অপর নাম কি, তার মানে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, সুন্দর করে পড়বা। তারপরে হ্যাঁ না বলতেছি, মানে আসছে যেহেতু। তারপর চোখের পিছনে কোন অস্থি থাকে বলে ফেলছি অলরেডি। তারপর ভাস্কুলার বান্ডলে বলছি পেরিসাইকেলে কোনটা থাকে না, পেরিসাইকেলে কোনটা আলাদা থাকে, কোনটা বিক্ষিপ্ত থাকে, তার মানে পেরিসাইকেল আসছে। হাইপোডার্মিস আসছে, তার মানে অধতক অন্ততক, মানে কি বহিষ্ঠিল অঞ্চল অন্তঃষ্ঠিল অঞ্চল, এই অঞ্চলটা পূর্বা। আমার যারা ক্লাস করছো টিস্যু অধ্যায়ের, তারা মনে হয় এটা আমার মনে হয় একদম মাথার মধ্যে বৈশাখ দিছে। আমি বারবার বলে দিছিলাম কাণ্ডে সবসময় বেশি থাকে, মূলে সবসময় কম থাকে। কাণ্ডে বেশি মূলে কম, কাণ্ডে বেশি মূলে কি কম থাকে। আবার কাণ্ডে উপস্থিত মূলে অনুপস্থিত থাকে, তার মানে কি, আর কি উপস্থিত কি অনুপস্থিত বুঝতেছো না, বুঝাই দিই, একটা উদাহরণ দিই তোমাকে। যদি বলা হলো কাণ্ডে অধতক থাকে মূলে অধতক থাকে, না এটা থাকে না, মূলে থাকে না। কেন? কারণ তানভীর ভাই বলছে কাণ্ডের ক্ষেত্রে উপস্থিত, তার মানে কোনটা সত্য হবে, কাণ্ডের ক্ষেত্রে উপস্থিত সত্য হবে, মূলের ক্ষেত্রে অনুপস্থিত সত্য হবে। ঠিক আছে, হ্যাঁ, এই যে দেখো প্রশ্ন আসছে কোনটা মূলে থাকে না, তাহলে মূলে থাকে না মানে কি, তানভীর ভাই বলছে মূলে থাকে না মানে কি, মূলে সবসময় থাকবে না, কি থাকে না, অধতক থাকে না, হাইপোডার্মিস থাকে না। তাহলে হাইপোডার্মিস আসছে, অন্ততক আসছে, অধতক আসছে। ঠিক আছে, তারপর কি আসছে, পেরিসাইকেল আসছে। তাহলে মূলের পেরিসাইকেল কতটুকু, তানভীর ভাই বলছে যে কাণ্ডে বেশি মূলে কম। তাহলে আমরা বলতে পারি না যে কাণ্ডের ক্ষেত্রে পেরিসাইকেল বেশি, যেহেতু বহুস্তর, মূলের ক্ষেত্রে এক স্তর। মজা, পড়াশোনা মজা, এমনি মিলানো যায়, পড়াও লাগে না ঠিকঠাক মতো বললে। ইভেন সবচেয়ে ভালো লাগছে যে কালকে এই ত্রিভুজটা পড়াইছিলাম সবাইকে, যে 8-এর মতো দেখতে 8, আজকে এটা আসছে। বলতেছে ভাই মানে আপনি কি প্রশ্ন আপনি করছেন কিনা, আইকিউতে ত্রিভুজ যেটা করে দিয়েছি ওটাই আসছে। আইকিউতে আমি কাইট ইকুয়াল টু ওয়াইল্ড পড়াইছি, এটাই আসছে। ত্রিভুজ এর আইকিউ এর ক্ষেত্রে আমরা বদমাস পড়াইছি, বদমাস মানে কি, প্রথমে ব্র্যাকেটের কাজ, পরে অরের কাজ, পরে কি ভাগের কাজ, পরে গুণের কাজ, পরে যোগের কাজ, পরে হলো বিয়োগের কাজ। বিভিন্ন অক্ষর দিছে, বলছে এ ইকুয়াল টু ক্রস, একটু বলে ফেলি এটা যেহেতু সামনে আসছে, এ ইকুয়াল টু গুণন, ঠিক আছে, বি ইকুয়াল টু ভাগ, সি ইকুয়াল টু যোগ। তাহলে এগুলো বসাবা, ওই অক্ষরগুলোর অনুযায়ী এটা বসাবা, বসাই কি করবা, বদমাস নিয়মটা ফলো করবা। বদমাস, BODMAS, বদমাস নিয়মে কি বলছি, প্রথমে হলো ব্র্যাকেট, পরে কি অর এর কাজ, পরে কি ভাগ, পরে গুণ, পরে যোগ, পরে বিয়োগ, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবা, শেষ। আনসার কমন, এটা কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে কি বলছি, ভাস্কুলার বান্ডল করে ফেলবো। আচ্ছা, তারপরে কি বলছি, সাইকাসের সাথে ফার্নের মিল, সাইকাসের বৈশিষ্ট্য, সুন্দর করে এর আগে বলছি। ঠিক আছে, হ্যাঁ, একা সবসময় একা একা থাকে, এটা পড়াইছি তোমাদের। আচ্ছা, তারপর হলো, আচ্ছা আধুনিক ঘোড়া, তাহলে বিবর্তন অংশ থেকে কি আসছে, ঘোড়া আসছে। যেমন ইকুয়াসকে বলা হয় আধুনিক ঘোড়া, তাহলে আধুনিক ঘোড়া ওইখান থেকে আসছে হলো কি, সরীসৃপের সাথে আর্কিওপ্টেরিস বা পাখির বৈশিষ্ট্য কি কি মিল আছে, এনিলিডার সাথে কর্ডার আর কি কি মিল আছে। ঠিক আছে, সমন্বয়কারী বা সংযোগকারী সূত্র ওরা পড়বা। তার মানে ওই পৃষ্ঠা 2 পৃষ্ঠা আসছে, এই পৃষ্ঠা ওইখানে জীবন্ত জীবাশ্ম আছে, প্লাটিপাস একটা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, লিমুলাস একটা জীবন্ত জীবাশ্ম, স্পেনেডিয়ন একটা জীবন্ত জীবাশ্ম। তার মানে ওই আধুনিক ঘোড়ার যে টাইপটা আছে ওটা রিডিং পারবো পুরোটা। যে টপিক বলছি ওই টপিকতে যদি প্রশ্ন আসে কালকে যদি না পারো একদম থাপড়াবো সবগুলারে। মানে কালকে বলে দেওয়ার পরে যদি ঘোড়া থেকে প্রশ্ন আসার পরে তুমি না পারো, তোমার মতো বলত কেউ নাই। এইটা বলে দেওয়ার পরে যদি কালকে প্রশ্ন তো কমন পড়বে না, প্রশ্ন টপিক কমন পড়বে। মানে ঘোড়া আসছে মানে ঘোড়ার থেকে আসবে। এখন ঘোড়ার লেজ আসবে না, ঘোড়ার মাথা আসবে না, ঘোড়ার হলো কি বলে ইয়ার খোর আসবে, এটা জানি না তো। তাহলে ঘোড়ার পড়তে হবে পুরোটা। আধুনিক ঘোড়াকে, আদি ঘোড়াকে, মাঝখানে কে ছিল, কোনটা কোন যুগের, ওই 2 পৃষ্ঠা তোর ভাই। পরের পৃষ্ঠায় গেছে আর্কিওপ্টেরিস আর সরীসৃপের পাখির বৈশিষ্ট্য কি, সরীসৃপের বৈশিষ্ট্য কি। হাক্সলি কি বলছে, পাখি একটা মহিমান্বিত সরীসৃপ। তাহলে ওই পৃষ্ঠা 2 পৃষ্ঠা, এই পৃষ্ঠা আর এই পৃষ্ঠা যা আছে পড়বা। ও বিবর্তনের ছক থেকে প্রশ্ন আসছে, বিবর্তনের ছক, এটা তো আমাদের গত বছর আমাদের মানে মেন ছিল এটা। ঠিক আছে, হ্যাঁ, বিবর্তনের ছক বৈশাখ রাখতে পারতেছি না রে। আচ্ছা, তারপরে হলো কি আছে,
কোনটা মূলে থাকে না, হাইপোডার্মিস বা অধোতক? রাতুল ভাই আসবেন নাকি? রাতুল ভাই পিছনে আছে, আসে না। টিটো ভাইরাসের প্রশ্ন আসছে, মাথার প্রশ্ন আসছে, এটা বলে ফেলছি অলরেডি। হ্যাঁ, রুই মাছের ক্লিভেজের সময় বলে ফেলছি, ধানিপোনা কখন বলে ফেলছি। হাইড্রার মায়োনিম কই থাকে? পেশি আবরণী কোষে মায়োনিম, সংকোচন প্রসারণশীল মায়োনিম থাকে। বারবার বলছি, ক্লাসে বলছি, আবার বলতেছি, আজকে বলতেছি, কালকে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর হলো কি জিন তত্ত্ব বিবর্তনে রক্তের গ্রুপিং থেকে একটা প্রশ্ন আসছে। রক্তের গ্রুপিং এ LALB, এই গ্রুপিং এর এই বক্সটা দেখবা। আবার বলতেছি, কোনটা দেখবা? রক্তের গ্রুপিং এ কয়েকটা বক্স আছে, তার মধ্যে কি আছে, কোনটা অ্যান্টিজেন থাকে না, এটা দেখবা এগুলো। কিন্তু তার চেয়ে বড় কথা, আরেকটা নিচে বক্স আছে, যে বক্সটা তোমরা পড়ো না, সেটা হলো LALB এর বক্স থেকে প্রশ্ন আসছে। আজকে পড়বা, কালকে পড়বা ইনশাল্লাহ। LALB, আবার বলছি LALB পড়বা, ঠিক আছে? LALB পড়বা, ওকে। আচ্ছা, তারপরে কি বলছি, উপাঙ্গে অস্থি বলে ফেলছি। আচ্ছা, নিচের কোনটা এসিড বৃষ্টি দরকার নেই। আচ্ছা, তারপর টিস্যু কালচারের ক্ষেত্রে মিডিয়ামে পিএইচ কত? তানভীর ভাই বারবার বলছে পুষ্টি মাধ্যমে পিএইচ, পুষ্টিতে প আছে, পিএইচ এ প আছে, এটা 5.5। এটাই আসছে, মানে আমি বললাম কি প্রশ্নের সব কমন পাবা, মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট হবে যে ভাই পড়াই দিছে এগুলা, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসো, বলে ফেলছি প্রোটিন, কোষ প্রাচীরের প্রোটিনের পরিমাণ, কোষ প্রাচীরের সবকিছু পড়তে বলছি। কোষ প্রাচীর পুরোটা পড়বা, কোষ প্রাচীর, ঠিক আছে? কোষ প্রাচীর পুরোটা পড়বা, ওকে। আচ্ছা, তারপরে চলে আসে কি আছে, হ্যাঁ, পর্বের থেকে হলো আসছে কি পরিফেরা পর্বে অস্টিয়া থাকে, অস্কোলাম থাকে, কোয়ানোসাইট থাকে, কোষমাত্রা থাকে। আমরা বলছিলাম পরিফেরা প্রথম পর্ব, এটা অ দিয়ে শুরু হয়, ক দিয়ে শুরু হয়, অস্টিয়া থাকে, অস্কোলাম থাকে। আজকে আসছে অস্টিয়া কোথায় থাকে, অস্কোলাম কোথায় থাকে, ঠিক আছে? আসছে হলো কোয়ানোসাইট কই থাকে, কোষমাত্রার কে, সব পড়াইছে এগুলো, হ্যাঁ, আসবে ইনশাল্লাহ। তারপর চলে আসে লিউসিনের কোডন আসছে, লিউসিনের কোডন পারবা না? লিউ মানে ইউ মানে তুমি, সুন্দর করে পড়াইছি, লিউ মানে ইউ মানে সিউ। আচ্ছা, তারপর ছিল, হ্যাঁ, কয়টা থাকে? 6টা। কয়টা থাকে? 6টা। অন্যান্য গুলো পড়বা, ভ্যালিনে কয়টা থাকে, লাইসিনে কয়টা থাকে, আর্জিনিনে কয়টা থাকে পড়বা, মানে কোনটায় কয়টা কোড থাকে। তারপর চলে আসো কোষ ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ। আমি আবারও বলছি, কোষ ঝিল্লিতে প্রোটিনের পরিমাণ, কোষ প্রাচীরের পরিমাণ। তাহলে দুইটার এই পার্সেন্টেজ গুলো পড়বা, পার্সেন্টেজ, আমরা বলতেছি পার্সেন্টেজ। তারপর সার্বজনীন অঙ্গাণু, আমরা বলছি একটা মাত্র কোষ, যেটা আদি কোষ প্রকৃত কোষ, 2 জায়গায় থাকে, নাম কি? রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। কেন? আদি কোষ প্রকৃত কোষ 2 জায়গায় থাকে। রাইবোজোমের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, রাইবোজোমের ভাই কালকেও পড়াইছিলাম, লাস্ট ইয়ারে পড়াইছি, যে তোমাদের কি আসবে ভাই, 4টা RNA থাকে, আর হলো 70 এসে কটা থাকে, 3টা থাকে। ওই যে সাব ইউনিট গুলা 8 দিয়ে শুরু হয়েছে ভাই, যেটা কেউ পড়ায় না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ পড়ে না। তানভীর ভাই বলছে বারবার যে রাইবোজোমের তোমরা খালি কি পড়ো, যে 30 আর 70 আর 80 আছে, 70 কে ভাঙানো যায় 30 আর 50, 80 কে ভাঙানো যায় 40 আর 60, এই পর্যন্ত পড়ে যায় মেডিকেল কভার, 2 বছর কভার। ভাই এটা আসে নাই রে ভাই, এরপরেরটা আসছে। এরপরে যে আরো সাব ইউনিট আছে, RNA আছে। আমরা জানি 80 এর মধ্যে 4টা RNA থাকে, 70 এর মধ্যে 3টা RNA থাকে। ভাই এটা পড়তে হবে, এটা আসছে রে ভাই, এটা তুমি আমার ভিডিও দেখো, 1 বছর আগে বলছি, এটা পরে এটা মাঝখানেও ভিডিও দিচ্ছি, মেডিকেলের আগেও বলছি, যেটা শুধু জাহাঙ্গীরনগর আসে, অন্য কোথাও আসবে না। এটা আসছে আজকে, যে 70 কত থাকে, 23S, 16S, 23S, 17S আর হলো 5S, এটা আসছে। আর 80 এর মধ্যে সবগুলাতে 8 থাকে, পয়েন্ট আট শেষ। যেটাতে সবচেয়ে বেশি 8, ওটাই 80S। 80 80 প্রকার অণু থাকে, 70 52 প্রকারের প্রোটিন অণু থাকে। তারা রাইবোজোমের মধ্যে সংখ্যাগুলা সুন্দর করে সব পড়বা, রাইবোজোমের সংখ্যা সব পড়বা, কেমিস্ট্রি দিব। আচ্ছা, তারপরে কি আছে, বিবর্তন থেকে পর্বের সমন্বয়। এর মধ্যে আমি যেটা বলছি সংযোগকারী সূত্র, এনিলিটা অর্থ পড়া, পাখি আর আর্কিওপটেরিস পড়বা। তারপরে চলে আসলো ড্রোসোফিলা XX পদ্ধতি, ড্রোসোফিলা প্রজাতি আমি পড়াইছি, XX পদ্ধতি, XXXY পদ্ধতি, জাস্ট উদাহরণ পড়বা, XX পদ্ধতি, XXXY পদ্ধতি, তার উদাহরণগুলো পড়বা। তারপর ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, এটা যে একটা কি এক্স লিঙ্ক ডিজঅর্ডার বা সেক্স লিঙ্ক ডিজঅর্ডার, এটা কারা এফেক্টেড হয়? ছেলেরা এফেক্টেড হয়। কয় পার্সেন্ট কেমনে যায় একটু দেখবা। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি, কয়টা প্রোটিন থাকে, কয় ধরনের প্রোটিন আছে, কয়টা কেমনে কি। তারপরে কি আছে, এসিটাবোলাম কোথায় থাকে, বলে ফেলছি, এসিটাবোলাম কোথায় থাকে, শ্রোণীয় চক্রে থাকে। এপিডার্মিস এন্ডোডার্মিসের মধ্যে, এপিডার্মিস আর এন্ডোডার্মিসের কোষ কার? হাইড্রার ক্ষেত্রে, বলে ফেলছি অলরেডি। গ্যাস্ট্রোডার্মিসের কোষ কি কি আছে, এপিডার্মিসের কোষ কি কি আছে, হাইড্রার ক্ষেত্রে কোষগুলা ডেসক্রিপশন পড়তে হবে। রুই মাছের পোনার দৈর্ঘ্য পড়ে ফেলছি, গাছফড়িং এর মুখভঙ্গ পড়ে ফেলছি, জীব প্রযুক্তির ক্ষেত্রে বেজাল মিডিয়াম পড়ে ফেলছি। তারপর আসলে লাস্ট অ্যান্টিথ্রম্বিন 3, স্পাইডার মিল্ক মানে কালকে বলছি, স্পাইডার সিল্ক লাস্ট মানে ক্লাস 10 ক্লাসেও বলছি রে ভাই, যে অ্যান্টিথ্রম্বিন 3 কোথা থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? আমাদের কি বলে বায়ো ফার্মিং কোথা থেকে তৈরি হয়, তারপর স্পাইডার সিল্ক কোন ছাগলের দুধ, মানে ছাগলের দুধ থেকে আসে কিনা। এই যে পৃষ্ঠাটা ভাই সুন্দর করে দয়া করে টিপিয়ে টিস্যু প্লাজমিক অ্যাক্টিভেটর সুন্দর করে পড়িস, আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে, ফাইপেরিথ্রিন বলে ফেলছি। তারপর হলো কি শ্বসনের ক্ষেত্রে বাইকার্বনেট রূপে কত পার্সেন্ট যায়, ভৌত দ্রবণ কত পার্সেন্ট যায়, ঠিক আছে? হিমোগ্লোবিনের ক্ষেত্রে কিভাবে যায়, কার্বামিন হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, তার মানে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহনের পার্সেন্টেজ সহ, সংখ্যা সহ, গ্যাসীয় শোষণ সহ সুন্দর করে পাবা। মানে
শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের সংখ্যাগুলো পড়বা। এই শোষণ ও শ্বাসক্রিয়া থেকে কোশ্চেন 2-3টা করে শ্বসন আর শ্বাসক্রিয়া থেকে 2-3টা করে প্রশ্ন আসছে, হ্যাঁ 14 বার, 2 শিফটে। হ্যাঁ কেমিস্ট্রি দিব। আচ্ছা তারপরে কি আছে, আচ্ছা এটা বলে ফেলছি। পত্ররন্ধ্রের ক্ষেত্রে পানি পত্ররন্ধ্র আসছে, পানি পত্ররন্ধ্রে যেটা যায় আমরা বলছি ঘটক। ঘটক কি মানে তেল মারে, পানি মারে, ঠিক আছে? তাহলে কি ঘটক মানে ঘাস কচু টমেটো, এখানে যেটা হয় তার নাম গাটেশন বা পানি নির্গমন। এখানে যেটা হয় এখানে কি থাকে, এপিথেম বা এপিথেলিয়াম থাকে, ঠিক আছে? সুন্দর করে পড়বা। তারপরে চলে আসো কি আছে, না পোলাপান আছে, প্যারা নিও না তুমি, এক হাতে পোলাপানি আছে, কেউ যায় না, এটা শুনবো না কি করবে। আচ্ছা তারপরে কি আছে, সাইকাসের ক্ষেত্রে তো বলে ফেলছি। সর্পমণি, সর্পমণি কি বলছে তানভীর ভাই, কোথায় থাকে, কোথায় থাকে সর্পমণিটা, হ্যাঁ এটা পড়বা, কোন পাটের অংশ সর্পমণিটা। তারপর পুংকেশ্বরের সংকেত, আচ্ছা একটু পুংকেশ্বরের সংকেত আসছে। পুংকেশ্বর সংকেত মানে কি, মালবেসি পোয়াসির সংকেতটা দেখে দেবা। মালবেসি দুইটা বক্স আছে সুন্দর করে, যে কোনটার সংকেতের মানে কি। পুংকেশ্বরের মানে কি, মানে শ্রীস্তবক মানে কি, পুংস্তবক মানে কি আমি বলছি না এর আগের দিন, শ্রীস্তবক মানে গাইনি, গাইনি মানে জি, তাহলে এটা মানে কি, বহু প্রতিসম মানে কি, এক প্রতিসম মানে কি, এটা পড়বা। আর হলো কি পড়বা, আর বলছিল সংকেতগুলা, যে মালবেসির সংকেত কি, আর হলো পোয়াসির সংকেত কি, সুন্দর করে পড়বা। মালবেসি পোয়াসির সংকেত, মালবেসি পোয়াসির সংকেত। রাইবোজোমের ক্ষেত্রে যে বললাম যে রাশি আছে কতগুলা, আরআরএনএ থাকে, কি কি থাকে। তারপর হিমোগ্লোবিনে লৌহের পরিমাণ, কালকেও বলছি হিমোগ্লোবিনে লৌহের পরিমাণ কত থাকে ভাই, কত থাকে ভাই, 4 থেকে 5 গ্রাম থাকে, 4 থেকে 5 গ্রাম থাকে, ঠিক আছে? তারপর শ্বসন আর শ্বাসক্রিয়া থেকে 3টা প্রশ্ন আসছে, 3টা প্রশ্ন আসছে শ্বসন আর শ্বাসক্রিয়া থেকে। আর তারপর চলে আসো সর্বমণিতে বলে ফেললাম কোথায় থাকে, বীজে থাকে না, স্কন্ধে থাকে না, বীজে থাকে না, পুংস্তবকে থাকে না, শ্রীস্তবকে থাকে, এগুলো দেখবা। আচ্ছা তারপর চলে আসো পরীক্ষা আসছে যে সাইকাস, বলছে সাইকাস মানে পাহাড়ি এলাকায় কোনটা থাকে। সুন্দর করে তানভীর ভাই বলছে, রেজোনেন্স ক্রিয়েট করে দেই রে ভাই, কত সুন্দর করে বলছি। সাইকাস পেকটিনাটা, পেকটিনাটা মানে পেঁচায় পেঁচা থাকে, পেঁচানো মানে সবজি হিসেবে থাকে। পেকটিনাটাই পোয়াস, এটা পাহাড়ি এলাকায় থাকে, এটা প্রাকৃতিক পরিবেশে থাকে। আজকে আসছে পাহাড়ি এলাকায় কোনটা থাকে। আর তানভীর ভাই আবারও বলতেছে নগ্নবীজি আপনি বীজির প্রথম 2 পৃষ্ঠা পড়তেই হবে, পড়তে হবে, না পড়তে তুমি যাও না পরীক্ষা, ঠিক আছে? এই আচ্ছা এরপরে কেমিস্ট্রি বলো, তারপর আমরা বাংলা ইংলিশ বলবো, বলো ঠিক আছে? আপাতত কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি বলো, কেমিস্ট্রি শেষ হলে ইনশাআল্লাহ বাংলা ইংলিশ বলবো। সবাই একটু শুনো, টাইম লাগুক, টাইম লাগুক, শোনা শেষ করো, এরপর তুমি সুন্দর করে ঠান্ডা মাথা বুঝবা পড়তে। আচ্ছা যা টাইম বলতেছি লাগবে না, যা বলতেছি তাই আসবে ইনশাআল্লাহ, তাই আসবে রে ভাই। আর ম্যারাথন পিডিএফ অবশ্যই 700 প্রশ্ন পিডিএফ স্যার কালকে গেলে ফাটাই ফেলবো আমি একদম। 700 প্রশ্ন ম্যারাথন পিডিএফ আলাদিনের চেহারা করে পড়ে যেতে হবে। আর যারা সময় পাওয়া কষ্ট করে হলেও, ঠিক আছে, যদি পারো আইকিউ ক্লাস যদি কেউ দেখা যেতে পারো, তুমি 4/4 পাবো, একদম ওপেন গ্যারান্টি ইনশাআল্লাহ 4/4 পাবো আইকিউ ক্লাস একটা, যার যদি দেখা যেতে পারো। আর যদি সময় থাকে তাহলে জুলজি বোটানি ম্যারাথন আছে, এগুলো দেখতে পারো, তোমাদের উপরে ডিপেন্ড করে, তাই না দেখতে পারো। আচ্ছা ওকে ভাই, অনেক কথা বললো, আমার বেশি টাইম লাগবে না, কেমিস্ট্রির মার্কও কম, জিনিসও কম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এবার কেমিস্ট্রি ফুল কমন পড়ছে। এটার মতো মানে আমাদের ম্যারাথন ক্লাস যে করছো, ঠিক আছে, আর আমাদের পিডিএফ দুইটা যে জৈব রসায়ন সব কমন রয়েছে, এটা লাগে সব কমন পড়ছে। ইভেন জৈব রসায়ন সবচেয়ে ভালো কমন পড়ছে, ইভেন কোশ্চেনটা খুবই সহজ হয়েছে জৈব রসায়নের। তাহলে এটা নিয়ে প্যারা নাই। তাহলে ভাইয়া যা বলতেছে, যারা ভাইয়ার ম্যারাথন করছে, এটা না বললেও তোমার কমন করবে, ঠিক আছে? তারপরও ভাইয়া বলে দিচ্ছে কি কি পড়বা তুমি, এক্সট্রা জিনিসগুলা। ইএমএফ নির্ণয়, ঠিক আছে, তড়িৎ রসায়ন চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে, ইএমএফ নির্ণয়ের ম্যাথগুলো করবা। ডাব্লিউ সমান জেড আইটি, ডাব্লিউ সমান জেড আইটি যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো তুমি অবশ্যই করবা। এরপর হচ্ছে পিপিএম এর যে ম্যাথগুলো আছে, আমি আগে ম্যাথগুলো বলতেছি, কোন ম্যাথগুলো তুমি দেখবা। পিপিএম এর যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো দেখবা, ওটা বন্ধ করে দিয়েছি। পিপিএম এর যে ম্যাথগুলো আছে ওটা তুমি দেখবা, বুঝতে পারছি? ইভেন ফার্স্ট গুণগত রসায়নের তরঙ্গ দৈর্ঘ্যের, ঠিক আছে, কিছু ম্যাথ, ছোট ছোট কিছু ম্যাথ, একটু সূত্রগুলো একটু দেখা যাবা, আসতে পারে, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে কি ম্যাথ, এই ছিল হচ্ছে কি ম্যাথ। আচ্ছা ওকে, তারপর আমরা জৈব রসায়ন থেকে কি আসছে একটু যদি দেখি, টোটোমারিজম আসছে। কি আসছে? টোটোমারিজম। কি আসছে? টোটোমারিজম। আচ্ছা নির্দেশকের ছক, নির্দেশকের ছক, ভাইয়ার এগুলো তোমার টোটোমারিজম পড়াইতে একদম ঝালাফালা করে বলছে। কেমিস্ট্রি মানে কি বলবো, কেমিস্ট্রি কোশ্চেন এত ক্রিটিক্যাল হয়, এরপরও যে এবার কেমিস্ট্রি কোশ্চেন কমন পড়ছে, মানে এটা আসলে সৌভাগ্যের সৌভাগ্য। তাহলে যারা ব্রাদার্স সেকশনের, তার মাহমুদ ভাইয়ের ফ্যান আছে, ঠিক আছে, ওটা অনিত মানে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স একটু শেয়ার করি। আমি প্রায় তো 5-6 বছর ধরে যেহেতু কাজ করি, সত্যি কথা যেটা, কেমিস্ট্রি কোশ্চেন সবসময় কঠিন হয়। আর প্রমাণ একটু কেমিস্ট্রি কম বুঝে, বা আমাদের কাছে যারা আছে মাইন্ড করিস না, অনেকে বুঝতে চায় না বা বুঝতে একটু প্রবলেম হয়, বাট কেমিস্ট্রিটা বুঝতে চায় না, বা পরীক্ষার হলে যেহেতু একটু বিক্রি আসে বা পেঁচায় পুজো আসে, কম পড়ে। মানে অন্যান্য বারের যদি তুলনায় বলি, অন্যান্য বার দেখা যায় পোলা বানাইসা সবসময় খালি বায়োলজির কথা বলে, বাট বিশ্বাস করে আজকে এত ভালো লাগতেছিল, আজকে মানে আমি একটু হিংসা হইতেছিল মনে মাহমুদ ভাই পপুলারিটি বাইরে যেতেছিল আমার চেয়ে, তো এটা একটু হিংসা হইতেছিল। কিন্তু মানে মজার ব্যাপার যেটা হলো, কেমিস্ট্রি নর্মালি কমন পড়ে না, বাট এইবার পোলা মানে এত বেশি খুশি যে মাহমুদ ভাই আপনি গেম নিয়ে বলে দিচ্ছেন, জৈব রসায়ন সব কমন পড়ছে, প্রত্যেকটা বিক্রিয়া কমন পড়ছে, প্রত্যেকটা জায়গা কমন পড়ছে, কেমিস্ট্রি পরীক্ষা বেশ দিছি।
মানে এটা আমার খুব ভালো লাগছে, মানে আমি বললাম কি, মানে আমি ইনার মিনিং আমি বললাম তো, মানে ইনার মাইন্ড আমার মনে হচ্ছে প্রাউড ফিল করছি যে না কেমিস্ট্রি আল্লাহর মধ্যে যাক, ঠিক আছে এবার আমরা তো এটা তোমার হৃদয় ভাইয়ের হলো আর কি বলে, আর হলো মারুফ ভাই বা অন্যান্য যারা আছে তাদের অনেক অবদান আছে, কারণ ওরা অ্যানালাইসিস গুলো খুব সুন্দর করছে আমাদের, মানে আমাদের হেল্প করছে অনেক, ঠিক আছে। আচ্ছা, তাহলে নির্দেশক তাহমিদ পড়াইছে, আমি পড়াইছি। নির্দেশকের ছকের A to Z পড়তে হবে। ফেনফথলিন আসছে, ক্রিস্টাল রেড আসছে, কোনটা অম্লীয় মাধ্যমে কি বর্ণ দেয়, ক্ষারীয় মাধ্যমে কি বর্ণ দেয়, এদের পিএইচ গুলা A to Z, এটা খায়া গিল্লা মুখস্থ করে ছোটস্থ করে যাবার যেন হচ্ছে চোখের পলকে আগে ফেলে 1 সেকেন্ড না লাগে এটা, ঠিক আছে। রাসায়নিক সংকেত আছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ফেনফথলিনের রাসায়নিক সংকেত আমার পিডিএফ এ দেওয়া আছে মনে হয়, পিডিএফ এ দেওয়া আছে, তুমি পিডিএফ থেকে দেখে নিবে, ভাইয়া দেখাইছে। আচ্ছা, দেখা যাবে জাস্ট একবার। এরপর আসো অক্সাইড গুলা, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কি ধরনের অক্সাইড, তাহলে অক্সাইড গুলা দেখবে উভধর্মী অক্সাইড আসছে। তারপর ভাইয়া পড়াইছে কত সুন্দর করে নিরপেক্ষ অক্সাইড, কোনো পানি নাই, অ্যালুমিনিয়াম অক্সাইড ছন্দ দ্বারা তোমার তানবীর ভাইয়ের বিয়ে করানো দিয়া, গার্লফ্রেন্ড দিয়ে সুন্দর করে পড়াইছিলাম আমি, যাই হোক। তাহলে ওটা কি তুমি খুব ভালো করে পড়বা। আমরা জানি অধাতুর অক্সাইড অম্লধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, এগুলো তোমরা জানো। তাহলে অক্সাইডটা থেকে কোশ্চেন আসছে, সেটা দেখবা। এরপর আসছো তড়িৎ রসায়নে তুল্যাঙ্ক নির্ণয় থেকে আসছে। আমরা জানি 4টাই দেওয়া, হাইড্রোজেনের দেওয়া, কপারের দেওয়া, সিলভারের দেওয়া, তাই না? এখানে যে 4টা আছে, এই 4টা খুব সুন্দরভাবে পড়ে ফেলবো, প্রত্যেকটা মান পড়ে ফেলবা, ঠিক আছে? খুব সুন্দরভাবে পড়বা, তুল্যাঙ্ক যেন কোশ্চেন আসলে তোমার মিস না হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর সে গ্রাহামের ব্যাপন সূত্র খুব সুন্দর করে একটু দেখবা। সূত্রটা এটা ম্যাথ আসবে না, বাট ব্যাপন সূত্র দ্বারা কোনটার আণবিক ভর বেশি হইলে কি হয়, কোনটার ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার কম, এই ব্যাপারগুলো আসছে। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো আমরা একটু দেখবো। এরপর আসো সিক্ত পরীক্ষা। ভাইয়া সুন্দর করে ম্যারাথনে পড়াইছে, ফ্রি একটা ক্লাস নিছে, আমার ক্লাস দেওয়া আছে, ম্যারাথনে পড়ায় এত সুন্দর করে পড়াইছি যে আসছে অ্যালুমিনিয়ামের শনাক্তকরণ। তাহলে অ্যালুমিনিয়াম ভাইয়া বলাইছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা দুনিয়ার সব শনাক্তকরণ করা যায় না। কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, না মানে না মানে কি না কোনটা, সোডিয়াম Na, ঠিক আছে? Na ছাড়া বাকি সবাইকেই তুমি কি করতে পারো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্তকরণ করতে পারো। তাহলে আইসি অ্যালুমিনিয়াম, চোখ বন্ধ করে অপশন অ্যামোনিয়াম থাকলে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আনসার হয়েছে। তাহলে সোডিয়ামটা কি দ্বারা করা হয়, পটাশিয়াম পাইরোটেমের দ্বারা। ভাই সুন্দর করে পড়াই দিছে। এরপরে তাহলে কি আর ব্যতিক্রম কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে তুমি শনাক্তকরণ করতেছো, তাহলে অ্যামোনিয়াকে তুমি কি অ্যামোনিয়াম দ্বারা শনাক্ত করতে পারবা কিনা? কোনোদিনই না। একই জিনিস দিয়ে একটা জিনিসটা তুমি শনাক্তকরণ করতে পারবা না। ধরো আমি মাহমুদ, আমার মতো হুবহু যদি আরেকটা ক্লোন মাহমুদ তৈরি করে দেই, তাহলে এটার দুইটারে একসাথে শনাক্তকরণ কি একটা দিয়ে আরেকটা দিয়ে শনাক্তকরণ করা যাবে না? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আসছে। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করার জন্য আমরা নেসলার দ্রবণ ব্যবহার করি, এটা বাদামি বর্ণ দেয়, খুবই সুন্দরভাবে দেখবা। সিক্ত পরীক্ষা দেখবা, ভাইয়ারটুকু দেখবা, সব কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর টিডিএস এর মান, ভাইয়া পিডিএফ যেদিন পড়াইছে ম্যারাথন ক্লাস, সুন্দর করে টিডিএস এর মানটা, টোটাল ডিজলভ হচ্ছে সলিড, সুন্দর করে পড়াইছে। সোডিয়াম ক্লোরাইডের জন্য কত, সর্বোচ্চ কত হয়, ঠিক আছে? খুব সুন্দরভাবে এটা দেখা যাবা। ইভেন ওই যে ছকটা আছে ওখান থেকে কিন্তু কি স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা আসছে, স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা আসছে, দেখবা। তাহলে ওই ছকটা আমার একটা WH এর মান আছে, BOD COD, তাহলে ওই পাঁচটা থেকে কোশ্চেন করছে। তাহলে কালকে শিফটে 100% লাস্টের ওই পাঁচটা থেকে কি হবে, কোশ্চেন হবে। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এরপর কোয়ান্টাম সংখ্যা কিভাবে নির্ণয় করা যায়, কোয়ান্টাম সংখ্যা ভাইয়া সুন্দর করে ম্যারাথন ক্লাসে বুঝাইছে, ঠিক আছে? কোনটা কিভাবে কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা যায়, NL। এর কি জানি বলতে চাই, যেটা বললাম আর কি, অনেকে বলতেছে পিডিএফ এর কথাটা। পিডিএফ যারা নিতে যাচ্ছ তারা যে উপরে নাম্বার দেওয়া আছে, টাকা পাঠায় পেজে নক দিয়ে রাখবা, আমরা পিডিএফ শেষ করে সাথে সাথে দিয়ে দিব আর কি, ঠিক আছে? বিশেষ করে কালকে যদি সময় নাও পাও, অ্যাটলিস্ট 700 প্রশ্নের পিডিএফ, শর্ট মানে ফুল সিলেবাস পড়ার দরকার নেই, শুধু শর্ট সিলেবাস একটু, মানে ফুল সিলেবাস তো জানোই কোন কোন অধ্যায় নাই, ওই পার্টটা বাদ দিবা। শর্ট সিলেবাস টুকু হলেও কষ্ট করে হলেও দেখে যাবা, ব্যাখ্যা সহ দেখবা, ব্যাখ্যা সহ দেখবা, ইনশাল্লাহ কমন পাবো, প্রচুর কমন পাবো। আর আরেকটা ব্যাপার হলো আজকে 1200 হয়ে গেছে আমাদের, হলো মানে গতবার রেকর্ড ছিল 1300, এটা কি ভাঙিয়ে দিব নাকি, আর একটু ধাক্কা দিবি নাকি, 1300 প্লাস হয়ে যাবে। কেমিস্ট্রি কোশ্চেন কমন ফলাইতেছে মানে তুই জাহাঙ্গীর করে চান্স। হ্যাঁ, কেমিস্ট্রি কোশ্চেন কমন, একটু ধাক্কা দিবা কিনা, 1.2 হইছে। টপ মানব ভাই বলছে হৃদয় ব্যবস্থা এই সব টপ 10 নিয়ে আছি, টপ নিয়ে এই যেগুলো টপ করছে এগুলো সব কেমিস্ট্রি ভালো করছিস না তোরা? বল তোর একটু প্রশংসা 19 কর। পাইছিলাম। 19 পাইছে। 19 পাইছে। বুঝো কেমিস্ট্রি বায়োলজিতে বেসিক্যালি ভালো হচ্ছে চান্স নিশ্চিত করে, আর কেমিস্ট্রিতে ভালো করলে তুমি একদম টপ সাবজেক্ট হ্যাঁ, এই সুন্দর একটা কথা বলছো। বায়োলজি তোমাকে চান্স নিশ্চিত করবে, আর কেমিস্ট্রি তোমাকে টপ করাবে। মানে কেমিস্ট্রি ভালো করছো মানে তুমি টপ করবা, মানে তুমি 1 থেকে 5 এর মধ্যে, যেমন তোমরা যারা ফার্মেসি বা অন্যান্য যার যে সাবজেক্টে 10 এর মধ্যে থাকতে চাও, যেহেতু শিফট 10 মানে অনেক কিছু, 10 এর মধ্যে যারা থাকতে চাও তাদের কাছে ভালো করতে গেলে কেমিস্ট্রি ভালো করতে হবে, ঠিক আছে? বাংলা ইংরেজি একটু। ওকে, তাহলে চলো বাকিটা যদি আমরা দেখি। কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা, ভাইয়া সুন্দর করে দেখাইছে যে L এর চাইতে N এর মান বড়, ঠিক আছে? আবার M এর চাইতে L এর মান বড় বা সমান হয়। আর ভাইয়া সবসময় বলে যে S এর মান হয় প্লাস না হয় মাইনাস, ঠিক আছে? S এর মান অন্য কিছু হইতে পারে না। তো এই যে শনাক্তকরণে যে এটা
এই যে ভাই সুন্দর করে ক্লাসে পড়াইছে, এটা খুব সুন্দর ভাবে দেখবা কিভাবে শনাক্ত করে যেটা দেখবা। ইভেন পলির বর্জন নীতি, ঠিক আছে ভাইয়া সুন্দর করে ক্লাসে পড়াইছে 1 2 4 বাংলা লিঙ্কের সংকেত 1 2 4, ঠিক আছে 1 2 4 দ্বারা কি সুন্দরভাবে পলির বর্জন নীতিটা ব্যাখ্যা করা যায়। তাহলে পলির বর্জন নীতি কিন্তু পরীক্ষায় আসছে, খুব ভালো করে দেখবা। ব্লক মৌলের পরিচিতিগুলা দেখবা, প্রত্যেকটা একটু দেখে যাও, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, ঠিক আছে 4টা ব্লকের বৈশিষ্ট্য খেলা দেখে যাবা, এস ব্লক, পি ব্লক, ঠিক আছে সবগুলার বৈশিষ্ট্য দেখা যাবে একটু স্পেসিফিকলি। আচ্ছা, এসিডের তীব্রতা, হাইড্রাসিডের তীব্রতা বা এসিডের যে কোনো এসিডের তীব্রতা, হাইড্রাসিড, বক্সি অ্যাসিড, তাহলে আমরা জানি তীব্রতা ভাইয়া সুন্দর করে ক্লাসে সব দইরা দইরা প্রত্যেকটা এই যে যতগুলো টপিক বললাম প্রত্যেকটা টপিক সুন্দর করে ক্লাসে ধইরা দইরা বুঝাই দিছি, ঠিক আছে একবার এ টু জেড ফার্স্ট টু লাস্ট পর্যন্ত বেসিক সহ বুঝাই দিয়া। আমি সবসময় বলি আমার 2টা ম্যারাথনে মিলা প্রায় 16 ঘন্টার মতো ক্লাস হবে সব মিলায়, এখন থেকে মাঝখানে কথাবার্তা আছে কাটলে 7-7 14 ঘন্টা ক্লাস হবে। তো এই 14 ঘন্টা আমি বলি অন্যদের মতো আমরা ওই ছোট্টখাটো পড়াই না যে একটা কমেন্ট পড়বে বা খালি আনসার বইলা দিচ্ছে, ব্যাপারটা এমন না। আমি একটা টপিক ধরছি, তুমি এটা পারবা না, এটা হইতেই পারে না। আমি কথার কথা এসিডের তীব্রতা ধরছি, ওই এসিডের 14 গোষ্ঠী পড়াইছি তোমারে, তীব্রতা যেমনি আসো কমনে পড়াইছি। আমি ফাজারের নীতি পড়াইছি, ফাজার নীতি 14 গোষ্ঠী তোমাকে পড়াইছি, ঠিক আছে ফাজারের নীতিটাও কিন্তু আসছে, ফাজারের নীতিটাও কি আসছে ভাইয়া সুন্দর করে ফাজারের নীতির A to Z বুঝাই দিছে, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর আসো আর কি কি আমরা দেখবো। এরপর হচ্ছে ভাইয়া তোমাদের মেডিকেল যারা আমার ক্লাসটা করছে তারা পারার কথা, আমরা ল্যাবরেটরি ক্লাস নিলাম। মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিটে কোনটি থাকে না? হ্যাঁ এটা একটু বলতে পারো যে অনেকে শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, ল্যাবরেটরি থেকে আসছে, বাট এটা এমনিও পারার কথা। মেথিলেটেড স্পিরিটে কোনটা থাকে না আসছে ভাইয়া, তাহলে কি থাকে না? নামই তো মেথিলেটেড স্পিরিট, এখানে থাকে মিথানল। মিথানল কত পার্সেন্ট? 5% থাকে, 5% মিথানল থাকে, বাকিটা রেকটিফাইড স্পিরিট থাকে। এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে আবার কি থাকে? আমরা জানি এখানে ইথানল থাকে আর হচ্ছে কি পানি থাকে, 4.4% পানি, বাকিটা হচ্ছে ইথানল 95.6%। এই যে বললো ভাইয়া, তাহলে এটাও ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে। তাহলে তুমি একটু মেথিলেটেড স্পিরিটটার ওইখানে একটু বুনসেন বার্নারে যে ওই মেথিলেটেড স্পিরিটটা একটু পড়বা, আর হচ্ছে কি রেকটিফাইড স্পিরিটের পার্টটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা এরপরে দেখো শিল্প কারখানা অঞ্চলে মাটির পিএইচ কত? এটা এটা আমার 700 প্রশ্নের পিডিএফ এ আছে, ঠিক আছে। বা আমাদের যে পিডিএফটা আছে রাসায়নিক পরিবর্তনের, এটা অনেকে বলতে পারো কোথায় আছে, এটা পারি না। পিডিএফ পড়লেই তুই পারবি, পিডিএফ পড়বি সব পারবি, দুনিয়ার সব কমন পড়বে, মনে হবে কোশ্চেন ব্রাদার সাজেশন করছে। এটা শুধু এইবার না, দীর্ঘ 7 বছর যাবত, 7 বছর যাবত ধারাবাহিক ভাবে সেম ভাবে তোদের হচ্ছে কোশ্চেন কমন পড়ে। আচ্ছা ওকে, তাহলে এটা কই আছে ভাইয়া? ওই যে পিএইচটা আছে সারের ক্ষেত্রে, কখন হচ্ছে কি দিলে পিএইচ বৃদ্ধি হয়, ঠিক আছে কি কি দিলে পিএইচ হ্রাস পায়, ওইখানে যে আছে, ওইখানে যেখানে সকল পিএইচ আছে, রক্তের বাফার, রক্তের পিএইচ এর পরে একটা পেজ আছে, ওই পেজটা একটু ভালো করে পেজটা দেখে যাবা, বা আমাদের পিডিএফটা ভালো করে দেখে যাবা, তাইলে এই কমন পড়বে। আচ্ছা ওকে, এরপরে আসো আচ্ছা ওই যে ফ্যানফথলিনের বর্ণ, এটা বলছি নির্দেশকের ছক, এটা বললেই হয়ে যাবে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ, দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ আসছে, এটা যদি না পারোস ভাইয়া তোরে বলছে, আমি বলছি ক্লাসে, যে পুলা দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়া ওই বেনিয়া সহকলা পারবে না, ওর জাহাঙ্গীরনগরকে ওর কোনো জায়গায় চান্স পাওয়ার যোগ্যতা নেই। ওইটা গুহুতে হোক, ওইটা গুহু মোহ যা মধ্যে তার থেকে হোক, তুই ওটা এমনি তোর পারা উচিত। তুই বেনিয়া সহকলা পারবি না, তুই দৃশ্যমান আলো পারবি না, তোর পড়াশোনা করার যোগ্যতা নেই, ঠিক আছে। দৃশ্যমান আলো আবার দেখে যাবা, সহজ জিনিস কিন্তু আমরা ভুল করি, তুমি এটা ভুল করবা না কালকে, এটা বাস দেখে যাবা। আচ্ছা ওকে, এরপর আসো আচার তৈরির জন্য, ঠিক আছে। আচার তৈরি যে প্রসেসটা আছে, বিশেষ করে প্রাকৃতিক প্রিজারভেটিভস যেটাকে আমরা বলি, সেই কিউরিং আসছে। কিউরিং কি দ্বারা করি আমরা? বলতো সোডিয়াম ক্লোরাইড দ্বারা, লবণ দ্বারা করি, তাই না? খাদ্য লবণ যেটা তুমি ইউজ করো সেটা দ্বারা। তাহলে এই যে প্রিজারভেটিভস অন্য বার ভাইয়া মনোযোগ দিয়ে শুনবা, অন্য বার সবসময় ভিনেগার থেকে কোশ্চেন আসে, ইভেন উদ্দীপক আসে, কিন্তু এইবার উল্টা হয়েছে, এবার প্রিজারভেটিভস থেকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে। আর আমাদের পিডিএফটা এত সুন্দর সাজানো প্রিজারভেটিভস এর জন্য, বেস্ট সাজানো। তাহলে প্রিজারভেটিভস ভাইয়া সুন্দর করে পড়াইছে, এটা পড়বা। আবার প্রাকৃতিক প্রিজারভেটিভস, কৃত্রিম প্রিজারভেটিভ দুইটাই আসছে, ইভেন অ্যান্টিঅক্সিডেন্ট এটাও আসছে, ভাইয়া সংকেত পড়াই দিছে, ঠিক আছে। ইভেন ফুড এডিটিভস পড়াই দিছে। ভাই পিডিএফটা তুই দেখা যা, তোর মাহমুদ ভাই যা পড়াইছে এটা যদি তোর মাথায় থাকে, তুই এইরকম একটা ফালতু চ্যাপ্টার, ইভেন কঠিন জায়গা, এই জায়গা থেকে তোর কোশ্চেন কমন করবে। এই যেমন আজকে একটা কোশ্চেন আসছে এখান থেকে, যে কোন ভিটামিনের, তো তানভীর অলরেডি বলছে যে কোন ভিটামিনের নাম কি, রাসায়নিক নাম কি, ইভেন কোন ভিটামিনের ক্ষেত্রে কি রূপ তৈরি করে, এই ছক তোর ভাই সুন্দর করে পড়াইছে। অলরেডি আমার যারা হচ্ছে পেইড বেচে নাই, তারাও তুমি ইউটিউবে যাই দেখতে পারো, এটা ভাইয়া সুন্দরভাবে একদম A to Z সুন্দরভাবে প্রত্যেকটা, ইভেন ট্রিক দেয় তোমার মাহমুদ ভাই যে ট্রিক দেয় ভাই, এই ট্রিক তুই কই পাবি, ঠিক আছে। তুই বাংলাদেশের যে কোনো জায়গায় যাবি, তোর ভাই সকল ট্রিকের রাজা, তুই যত ট্রিক দেওয়াস তুই যেখানে ট্রিক পাবি, তোর ভাইয়ের ট্রিক বিভিন্ন জায়গায় মানুষ পরে একটু চেঞ্জ করে,
তোর ভাই ট্রিক, তুই যে কোনো ইনস্ট্যান্ট যত কঠিন টপিক দেশ তুই এখন দিবি, তোর ভাই 5 মিনিটের মধ্যে টপিকের ট্রিক বানায় তোর সামনে ভিডিও উপস্থাপন করবে। এমন এমন ভিডিও আছে জাহাঙ্গীরনগরের যেগুলো কারোই নাই, তোরা দেখছো সেরকম কোনো ভিডিও? এই যে দুইটা সাক্ষী, আমি জানি আমার যে ভিডিও আছে এরকম কোনো ভিডিও কারো আছে? ওই যে আমার সকল শর্ট ভিডিওর খাতা হচ্ছে মারুফের কাছে আছে, এখনো আছে, ওইটা কারোর কাছে নাই। এটা হলো, আচ্ছা এটা হয়ে যাও, এটা হলো আমি একটা জায়গায় তোর মাহমুদ ভাইয়ের কাছে আমি বললাম একটা জায়গায় তোর মাহমুদ ভাইয়ের কাছে আমি সবসময় হলো মানে হার মানি, সেটা হলো ভাই শর্ট ভিডিওতে মানে টেকনিক ইউজ করাতে তোর মাহমুদ ভাই বেস্ট মানে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে, মানে তোর ভাই সেরা একদম, ঠিক আছে, গুরু আমার, ঠিক আছে। আচ্ছা ওকে, এরপর আসো। আচ্ছা অ্যামিন কোনটা? হচ্ছে তৈলাক্ত স্তর করে, ঠিক আছে, তার মানে অ্যামিনের শনাক্তকরণ আসছে, অ্যামিনের শনাক্তকরণ আসছে। ভাইয়া ক্লাসে বুঝাইতে মানে কি মুখের ছাল তৈলা ফেলছি, এরপরে যদি না পারো, ঠিক আছে, সেটা কোনটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, তাহলে অ্যামিনের কি তিনটা কোনটা কি দেয়? 1 ডিগ্রি কি দেয়? ঠিক আছে, বুদবুদ তৈরি করে, সুন্দর করে বলছে 3 ডিগ্রিতে লবণ তৈরি হয়, ঠিক আছে, 2 ডিগ্রিতে তৈলাক্ত স্তর সৃষ্টি হয়, সুন্দর করে ভাইয়া বলছে। নাইট্রাস অ্যাসিড পরীক্ষার মাধ্যমে হয়, যদি অপশনে নাইট্রাস অ্যাসিড না থাকে তাহলে হিন্সবার্গ পরীক্ষা, সুন্দর করে বুঝাইছে। তাহলে তুমি কার্বিলামিন পরীক্ষা, এটাও তুমি দেখা যায়, অ্যামিনের শনাক্তকরণ কার্বিলামিন পরীক্ষা খুবই সুন্দরভাবে দেখে যাবে। কার্বিলামিন পরীক্ষা দ্বারা ক্লোরোফর্ম শনাক্তকরণ করা যায়। ভাইয়া ক্লাসে বুঝাইতে ফেনা তুলে ফেলছে। আচ্ছা ওকে, ফেইলিং দ্রবণ, ঠিক আছে, ফেইলিং দ্রবণ আর হচ্ছে টলিন বিকারক দিয়া, ঠিক আছে, খুব সুন্দর হয়। অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ লাস্টে একটা ভিডিও দিছে, ওইটা তো ভাইয়া পড়াইছে, ঠিক আছে। আচ্ছা ওকে, আয়রনের তুলনাঙ্ক আসছে, ভাইয়া বলছে তুলনাঙ্ক পড়তে 4টা তুলনাঙ্ক আছে, মানে ওই 4টা তুলনাঙ্ক সুন্দরভাবে তুমি কি করবা, ওইখান থেকে পড়া ফেলবা, বুঝতে পারছি? আচ্ছা ওকে, আচ্ছা অ্যাস্টার থেকে ভাইয়া অ্যাস্টার দিয়ে কি করছে, অ্যাস্টার দিয়ে সুন্দর ভাবে পড়াইছে। অ্যাস্টার থেকে কি উৎপন্ন হয় আজকে বলে আমার বেরোয় বলতেছিল, মাহমুদ ভাই আপনি বলছেন আনারস 4 অক্ষর, বিউটাইল বিউটারেট সাইড আনারস 4 অক্ষর, বিউটাইল বিউটারেট 4 এটাই আসছে আনারস থেকে। তাহলে তোমার এখানে কি আসতে পারে? কলা আসতে পারে, ঠিক আছে, কলা ভাইয়া বলে 5 টাকা করে পেন্টাইল এসিটেট, বা নতুন বই কিন্তু অ্যাড করছে অ্যামাইল এসিটেট, তাহলে এটাও তোমার অপশন দিতে পারে। জাহাঙ্গীরনগর একটু কিন্তু যেরকম ক্রিটিক্যাল মেরে দিবে, দিল অ্যামাইল এসিটেট, তুমি তো পড়ছো পেন্টাইল এসিটেট, কলা 5 টাকা, তুমি তো পারো নাই। কমলা অক্টাইল এসিটেট, জেসমিন ফুল বেনজাইল এসিটেট ভাইয়া সুন্দর করে পড়াইছে, কোশ্চেন আসছে এখান থেকে আসবে, ঠিক আছে, খুব ভালো করে এটা দেখে যাবা। আচ্ছা বন্ধন কোন সম্ভব নয় কোনটা? সংকরণ তোর ভাই যেমনে পড়াই দিছে, সংকরণের আদি অন্তর, সংকরণ কোনটা ভিন্নতা, কোনটার আকৃতি কেমন, ঠিক আছে, কেন এটা হচ্ছে সংকরণের হচ্ছে বন্ধন কোনটা কমে গেছে, বুঝতে পারছে কিনা, কোনটার কেমনে কমছে, কোনটার আকৃতি কিভাবে কম হয়েছে, বন্ধন কোন কত, A to Z দেখাইছে ভাইয়া, A to Z দেখাইছে, ঠিক আছে। তাহলে ওইটা থেকে কোশ্চেন আসছে, ওটা খুব ভালো করে দেখে যাবে। তাহলে সংকরণের বন্ধন কোনগুলো তুমি খুব সুন্দরভাবে দেখে যাবা। আচ্ছা ওকে, এরপরে দেখবা এরপর আমরা দেখবো হচ্ছে 1 মিনিট দাঁড়াও। আচ্ছা কোনটি খাদ্য পচনে সাহায্য করে? এটা ওই যে প্রাকৃতিক প্রিজারভেটিভস ওইখান থেকে আসছে, ঠিক আছে, অক্সিজেনটা মেইনলি সাহায্য করে। আর তাপমাত্রা বেশি, তুমি তো জানোই গরমের দিন, শীতের দিন এখন খাবার নষ্ট হয় না, গরমের দিন কি হয়, তাপমাত্রা বেশি থাকলে খাবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তাহলে হ্যাঁ, এই যে মডেল টেস্টের ডিরেক্ট কোশ্চেন ছিল কালকে, ফ্রি মডেল টেস্ট ছিল, এটা সবার জন্য, তুমি দেখলেই পারবা এটা। আচ্ছা এরপর আসে এসিড বৃষ্টির জন্য দায়ী কোনটা? ভাইয়া ক্লাসে সুন্দর করে বুঝাইছে এসিড বৃষ্টির জন্য কোনটা দায়ী, কখন এসিড বৃষ্টি হয়, 5.6 এর কম হইলে এসিড বৃষ্টি। 3টা এসিড আছে, তোমার একদম ডিরেক্ট এগুলো কোশ্চেন, হুবহু কোশ্চেন কমন, ঠিক আছে, যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড থাকে, আর কোন অ্যাসিড, 3টা অ্যাসিডই থাকে, 3টা অক্সাইড থাকে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, আর হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড থাকে। তাহলে এই যে সুন্দর করে তোমাকে বুঝাইছে, এটাই আসছে, এখান থেকে আসবে। তাহলে এসিড বৃষ্টির পুরো টপিকটা সুন্দরভাবে পড়ে ফেলবা, তোমার কাছে কিন্তু অন্য টাইপ আসতে পারে। তাহলে এসিড বৃষ্টির কি আছে এমন, ওইটাই তুমি দেখে নিবা, ঠিক আছে, ওইটুকু পুরোটা ঝালাফালা করে ফেলবা, তাইলেই হবে। আচ্ছা কোনটা আয়োটোফর্ম বিক্রিয়া দেয়? ভাইয়া ক্লাসে বুঝাইছে কালকে, ওই লাস্টে যে আবার পড়াইছি ওখানে বুঝাইছি, আগে বুঝাইছি, আমার পিডিএফ এর ডিরেক্ট দেয়া আছে, ঠিক আছে, কারা দেয় না এটাও ভাইয়া তোর ক্লাসে বুঝাইছে। আর কেমনে বুঝায়, একটা বিক্রিয়া কতবার বুঝায়? আয়োটোফর্ম বিক্রিয়া ইথানল দেয়, ইথানল শনাক্তকরণের ক্ষেত্রে আয়োটোফর্ম দেয়, বা CH3CO বা মিথাইল কার্বিনল যেটা আছে, মিথাইল কার্বিনল CH3CO থাকলে উৎপন্ন হয়, CH3CO থাকলে আয়োটোফর্ম দেয়, বা ইথানল দেয়, বা যাদের হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল তারা দেয়, বা যাদেরকে জারণ করলে কি হয় CH3CO মূলক তৈরি হয় তারাই দেয়। অবশ্যই এটা অ্যালডিহাইড আর কিটোনি দেয়, আবারও বলতেছি অ্যালডিহাইড আর কিটোনি দেয়। CH3CO থাকলো সে আর যদি হাইড্রোজেন বা পরেরটা আবার CH3 না হয় তাহলে কিন্তু হবে না। CH3CO পরে কিন্তু NH2 থাকতে পারে, তখন এটা অ্যামাইড হয়ে যাচ্ছে। CH2CO পরে OH থাকতে পারে, তখন এটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। CH2CO পরে ক্লোরিন থাকতে পারে, তখন এটা কি অ্যাসিড ক্লোরাইড হয়ে যাচ্ছে বা অ্যাসিড হ্যালাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে। CH3CO পরে কিন্তু OR থাকতে পারে, তখন এটা এস্টার হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কোনোটাই হবে না, শুধু অ্যালডিহাইড আর কিটোন দিবে। তাহলে আর কেমনে বুঝাবে তোরে? আয়োটোফর্ম বিক্রিয়া হলুদ বর্ণের পদক্ষেপ দেয়, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে, সব পড়াই দিলাম, ঠিক আছে, এখনই ঠুটস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা এরপরে
আচ্ছা, কোনটা কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখবা, ঠিক আছে, খুব সুন্দরভাবে দেখবা। এদের সক্রিয়তার ক্রম ভাইয়া ক্লাসে পড়াইছে, আলাদা একটা সক্রিয়তার ক্রম ভিডিও দিছে, কইছে একটা কোশ্চেন তোর কমন পড়বে, তুই ভিডিওটা দেখ। এখন সক্রিয়তার ক্রম আমার মনে হয় 100 হয়ে গেছে, ইউটিউবে দেওয়া, সব জায়গায় দেওয়া আছে। ওখানে ভাইয়া বলছে যে তুমি এটা পড়ো, আজকের এই ভিডিওতে একটা ভাগ্য ভালো থাকলে 2টা কমন পড়বে। ওইখানে অ্যাসিডের ক্রমতাও ছিল, অ্যাসিডের ক্রম আসছে ওইখানে, এই কার্বন আয়ন কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম ছিল, SN1 SN2 থেকে আসছে, SN1 SN2 ওইখানে ভাইয়া সুন্দর করে বুঝাইছে, ছোটটাই বড়, বড়টাই ছোট, ছোটটাই বড়, বড়টাই ছোট। SN1 এটা 1, তার এটা 2 ধাপে ঘটবে। SN1 এটা ছোট, এটা 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটবে। SN1 এটা ছোট, ঠিক আছে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে SN2 তোমার পড়ার দরকার আছে, ওটা উল্টা, ওইটা 1 ধাপে ঘটবে, ওইটা 1 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে ঘটবে। কত সুন্দর করে ভাইয়া পড়াইছে, কত সুন্দর করে পড়াইছে। এরপরে না পারলে আর কি করবো, আর কি বলবো। আচ্ছা, তাহলে এটা সক্রিয়তার ক্রম, স্থায়িত্বের ক্রম, দুইটাই দেখে ফেলো, একদম ক্লিয়ার করে ফেলবে এটা। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটা শেষ। আচ্ছা, এরপর একটা, আচ্ছা, ছকের কথা বলছি, সক্রিয়তা বলছি, ওকে। আচ্ছা আচ্ছা, ওই কৃত্রিম খাদ্য সংরক্ষক, এটা বইলা ফেলছি অলরেডি। অপশনও ইডিটিএ ছিল, ইডিটিএ কি আমরা জানি কিলিং এজেন্ট, তাই না? সবচেয়ে ব্যবহৃত, বহুল ব্যবহৃত ইডিটিএ কি কিলেটিং এজেন্ট, কিলেটিং এজেন্ট আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে তোমরা আর কি পড়বা? আচ্ছা, পড়ছি গলনাঙ্কের সক্রিয়তা, গলনাঙ্কের সক্রিয়তা মানে ফাজার নীতিটা, ফাজার নীতিটা খুব ভালো করে দেখবা, তাইলেই হবে। কোনটা? আচ্ছা, গ্রুপ ওয়াইজ আসছে, তার মানে তুমি 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, দুইটাই দেখবা। তাহলে তুমি অবশ্য পর্যায়ে দেখবা, কিন্তু গ্রুপটাকে বেশি প্রায়োরিটি দিবা। বেশিরভাগই 1 নাম্বার, 2 নাম্বার, বিশেষ করে সবচেয়ে বেশি 2 নাম্বার গ্রুপে আসে, 2 নাম্বার গ্রুপটা বেশি দেখবা, তাইলেই হবে। গলনাঙ্কের ক্রম, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, তাহলে তুমি বাস্তব গ্যাস, আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য পার্থক্যটা করে ফেলবা, ঠিক আছে। এদের সমীকরণগুলো একটু দেখে ফেলবা, একটু মোটামুটি একটা ওভারঅল ধারণা নিবা, কোনটা আদর্শ গ্যাস, কোনটা বাস্তব গ্যাস, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া বলছে ডাব্লিউ সমান জেটাইটি, এটার একক সহ A to Z, এটা ম্যাথ। আবার বলছে এই ম্যাথগুলো কিন্তু একটু একটু ক্যালকুলেশনে বড় হয়। তাহলে তোমার কাজ কি হবে, এই ম্যাথটা তুমি প্র্যাকটিস করবা, তুমি 2টা 3টা ক্যালকুলেশন আজকে করবা, একটাতে 2-3টা, এক সেম ম্যাথের 3টা ক্যালকুলেশন করো, কালকে যেহেতু তোমার ক্যালকুলেশন সহজ লাগবে। এখন হুট করে তুমি ক্যালকুলেশন করলে তখন তোমার প্যারা খাবা, তাহলে এটা তুমি করবা। আচ্ছা, এই এই ছিল, আর হচ্ছে আরেকটু আছে জাস্ট, হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর আসো, আমরা বলছি নির্দেশক ছকের কথা, হ্যাঁ, এগুলো বলছি। শিক্ষা পরীক্ষা, শিক্ষা পরীক্ষাটা একটু দেখা যাবা, শিক্ষা পরীক্ষা দেখা যাবো, বাট সিক্ত পরীক্ষা বেশি আসছে কিন্তু, হ্যাঁ, সিক্ত পরীক্ষাটা বেশি আসছে। হাইড্রোজেন বন্ধন ভাইয়া পড়াইছে, তোর মাহমুদ ভাইয়ের বিয়ে, ঠিক আছে, তোর মাহমুদ ভাইয়ের বিয়ে কেমনে করায়, বিয়ে করায় তার বৈশিষ্ট্য দিয়ে সুন্দর হয়ে পড়াইছে। হাইড্রোজেন বন্ধনের A to Z পড়াইছে, হাইড্রোজেন অন্ত কোনটা, আন্ত কোনটা, ঠিক আছে। স্লাইডে যা ছিল, তোর ভাই ধরন থেকে কেন কমন পড়ে, যে আমাদের ম্যারাথন করবে, একটা টপিক আমরা ঢুকলে ওই ম্যারাথন পিডিএফে যদি ওই টপিক নাও থাকে, তাও তোর ওই ভাইয়ের ওটা যেটা এক্সট্রা, যেটা আসবে পরীক্ষায়, ওটা তোর ভাইয়েরা ক্লিয়ার করে দেয়। তুই দেখো আমাদের ওই পিরিয়ড অন্ত আন্ত ছিল না, ভাইয়া সুন্দর করে অন্ত কাদেরকে বলে, কোনটা আসলে অন্ত উদাহরণ, কোনটা আন্ত বুঝাই দিছে, কখন গ্যাস হয়, কখন তরল হয়। ভাইয়া বলছে হাইড্রোজেন বন্ধন থাকলেই তরল হয়, H2S গ্যাস, হাইড্রোজেন বন্ধন তরল। এইটি তাহলে এদের ক্রমটা কি হবে, পোলারিটির ক্রমই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের ক্রম। তাহলে সবার আগে কে, এইচএফ সবচাইতে ভালো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এরপরে পানি হবে, এরপরে মিনে হবে। সব পড়াই দিছে, হ্যাঁ, সব পড়াই দিছি সুন্দর করে। 3টা মাত্র যৌগই দেয়, 3টা মাত্র মৌলই দেয়, সেটা কি কি আছে, ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন, ঠিক আছে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, যেমনে পড়ো, ফোন, অফ, নফ, ফর্ম, যা মন চাই তোমার, অন, এফ, যেমনে পড়ো, এই 3টা মৌলই দেয়, তাই সুন্দর করে ক্লাসে বুঝাই দিছে। আচ্ছা, ওকে। আচ্ছা, তারপরে দেখবো আমরা হচ্ছে আয়োডোফ্রম বিক্রিয়া কার্বন ইমাইন বলছি এটা। আচ্ছা, তুলনাঙ্ক বলছি। প্রশমন তাপ, এই যে প্রশমন তাপটা আমরা একটু বলবো। প্রশমন তাপ, হ্যাঁ, এই যে ভাইয়া বলতে পারো শর্ট সিলেবাসের বাইরে থেকে একটু আসছে, কিন্তু তোর ভাইয়ের ম্যারাথন যারা করছো, তোমার ভাইয়ের ম্যারাথন যারা করছো, তোমার তাহমিদ ভাই এই চ্যাপ্টারটা নিছিল, ঠিক আছে। আমি অর্ধেক নেওয়ার পরে তাহমিদ মানে লাস্টের পার্টটা একটু নিছে। এরপরে লাস্টে আমি যখন ঢুকছি, আমি দুই কাছে এটা বলি যে দেখ এখানে কয়টা ইম্পর্টেন্ট, 4টা MCQ দেখাইছি শর্ট সিলেবাসের বাইরে। তুই আমার এখন পিডিএফ গ্রুপ ম্যারাথন ক্লাসে 4টা MCQ দেখাইছি শর্ট সিলেবাসের বাইরে, তার মধ্যে প্রশমন তাপের একটা সুন্দরভাবে ক্লিয়ার করে দিছে তোর ভাই, এটাই হচ্ছে এক্সপিরিয়েন্স। 4টা MCQ শর্ট সিলেবাসের বাইরে দেখাইছি, একটা MCQ কমন পড়ছে। শুক্রিয়া আদায় করা উচিত তোদের, যারা ব্রাদার সেশনের সাথে আসোস, ঠিক আছে। শুক্রিয়া আদায় মানে কি, কেমনে বলে, মানে সবাই একবার আলহামদুলিল্লাহ কও যে তোরা আমাদের সাথে যুক্ত হইতে পারছিলি, ঠিক আছে। এত ভাবে তোদেরকে সাপোর্ট দিছি, নিজের বেস্টটা তোদেরকে দিছি, আর এর চেয়ে বেশি দেওয়া যায় না, ঠিক আছে। আমি বললাম 4টা MCQ সলভ করাইছি শর্ট সিলেবাসের বাহিরে। আমরা কিন্তু গুণগত রসায়নের শর্ট সিলেবাসের বাইরে পড়াই নাই, ঠিক আছে। গুণগত রসায়নে পড়াই নাই, কি বলে, মৌলে পর্যাবৃত্ত ধর্মে পড়াই নাই, তারপরে হচ্ছে ইয়েতেও পড়াই নাই, কি জানি বলে,
5 নাম্বার চ্যাপ্টার থেকে পড়াই নাই, পরিবেশ রসায়ন থেকে পড়াই নাই, কোনোটাই পড়াই নাই। 2টা চ্যাপ্টার থেকে শুধু ফুল সিলেবাস পড়াইছি। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে জৈব যৌগ। এই 2টা থেকে কোশ্চেন কমন পড়ছে। তাহলে আর কেমনে তোদেরকে বলে, আর কেমনে বলে রে ভাই? আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে প্রশমন তাপ সুন্দর করে পড়াইছি ভাইয়া, সুন্দর করে ট্রিক দিয়ে বুঝাইছে এটা। আচ্ছা ওকে, এরপরে আমরা দেখবো হচ্ছে আচ্ছা ম্যাথ, কিন্তু কেমিস্ট্রিতে কয়েকটা ম্যাথ ছিল, ম্যাথ কিন্তু আমি ভাইয়া বলে দিছে, ঠিক আছে? ম্যাথগুলো আবার একবার ম্যাথ বলি। ডাব্লিউ সমান সমান জ্যাটাইটি, ইএমএফ এর খুব ছোট, খুবই ছোট ম্যাথ, এগুলো তুমি চোখের পলকে পারবা, ঠিক আছে? কিন্তু না দেখে গেলে কিন্তু প্যাচে পাচ্ছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড, একটু দেখে যাবা ক্লিয়ারলি। ডাব্লিউ সমান সমান জ্যাটাইটি, এটার প্র্যাকটিস করবা, মিনিমাম 3টা থেকে 4টা প্র্যাকটিস করবে আজকে সবগুলা। যদি প্র্যাকটিস না করো আর কালকে কস ভাই অনেক বড় ম্যাথ ছিল পারি নাই, ঠিক আছে? ম্যাথটা শেষের দিকে করবা, অবশ্যই প্র্যাকটিস করবা এটা। তারপর ভাই বলছে পিপিএম শতকরা থেকে আসছে, কোলেস্টেরল, আমাদের এই কোলেস্টেরলের মনে হয় ছিল একটা শতকরা ম্যাথ ছিল, এটা কারোর ওখানে নাই। কোলেস্টেরলের শতকরা ম্যাথ আছে, এটা তুই কি বলবো আমি, মানে এইটা করে আণবিক ভর দিয়ে তুই যারা আমার পিডিএফ করছিস, এর চেয়ে পাওয়ার আর কিছু হইতে পারে না। যে কোলেস্টেরল আণবিক ভর তো তুমি জানো না, তুমি বুঝছো কিনা? ওইটার ম্যাথ তো ভাইয়ারা দিয়ে দিছে, তাহলে তুমি বুঝো, পিডিএফটা কতটা কার্যকরী ছিল তোমার জন্য। বলে গেছে কোর্সের এক্সামে গেছে, আমি ম্যারাথনে পড়াইছি, ঠিক আছে? আমি ম্যারাথন আমি বলতে তাহমিদ পড়াইছে, ঠিক আছে? তাহলে তুমি বুঝো এটা কয়েকবার গেছে। এরপরে যারা এটা ব্রাদার্স সাইড স্টুডেন্ট হয়ে পারবে না, তোমাদের মুখে কি বলবো আর, হতাশ আমি। যাদের তাড়াহুড়া আছে তারা চলে যাও, দরকার করে তোমার মতো এত তাড়াহুড়া পেশেন্টদের কি বলে, স্টুডেন্ট পেশেন্ট কোনো আমার দরকার নেই। যদি বেশি তাড়াহুড়া থাকে চলে যাও, সমস্যা নেই। ঠিক আছে, মানে বলি, মানে এক একজনের কমেন্ট দেখলে মনে হচ্ছে তোমাদের মানে কষ্ট তো মানে তোমরা করো না, আমরা করি, আমি বুঝি না, মানে ঠিক আছে মেজাজ খারাপ করো না, বলছি যে যদি ভালো লাগে থাকো, যার দরকার নেই যার দরকার নেই চলে যাও। এত তাড়াহুড়া তো কিছু নাই। যদি এবার উল্টাই ফেলতেছো, মানে এটা সবকিছু নিয়ে সুন্দর করে বলে দিচ্ছে, বুঝাই দিচ্ছে, ভালো লাগতেছে না। তাড়াহুড়া থাকে চলে যাও, কমেন্ট করার দরকার নেই, চলে যাও। ঠিক আছে। বলি নেই তোমার দেখতে, কেউ দিতেছে কেউ করতেছে, নিজের খায় হলো অন্যের, মানে বোনের মুস্তারানোর জন্য আমার দরকার আছে তোমার জন্য। তাড়াহুড়া করতেছে, আমি বুঝছি, তাড়াহুড়া করে দিচ্ছি, যা তাও তোরা চান্স পাও, তোরা ভালো কর। তোদের কাছে একটাই আবদার, রেজাল্টটা পাওয়ার পর ব্রাদার্স সাইডের কাছে ওদের যাও। জন্যই তো কষ্ট করে এলো, মানে 7:30 লাইভ 7টায় নিছি যেন তাড়াতাড়ি শেষ করে। শুধু টপিক বলার ওদের সারাদিন যাবে এটা খুঁজতেছে কই কই আছে। হ্যাঁ এটাও সত্যি কথা, খুঁজে পাবি তোরা, খুঁজে পাবে না যদি বলতাম কোস্টপ্লেট উপাদান কি ওদের খুঁজতে এই যে পারতাম ও না। ভালো কথা বলছিস, কোস্ট প্লেটের উপাদান কি বলবো, কোস্ট প্লেটের আবার উপাদান কি, কোস্ট প্লেট আবার কই থাকে? এখন তুমি বলতে পারো ভাইয়া এরকম না, তোমাদের ছোট করতেছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এমন, তুমি অল্প সময় মানে কি হয়ে যাবে, তুমি হেফাজত হয়ে যাবা, তোমার মাথা কাজ করবে না, তোমার কাছে দেখবা হাত কাঁপবে, তুমি তোমার কাছে মনে হয় অল্প টাইম আমি সব দেখতে পারতেছি না, এগুলো ঝামেলা করে। এই কারণে একটু বলে দিচ্ছি, টাইম একটু বেশি যাচ্ছে, তুমি বেনিফিটেড হবে, ঠিক আছে? কেমিস্ট্রি মোটামুটি এগুলাই আছে, এগুলাই পড়বা। ম্যারাথন পিডিএফ প্লাস হচ্ছে 700 প্রশ্নের পিডিএফ দেখা যাও, কেমিস্ট্রিতে সব কমন হবে ইনশাআল্লাহ। জাস্ট আইকিউটা আচ্ছা ঠিক আছে, বাংলা ইংরেজি আইকিউটা বলতেছি, বাংলা ইংরেজি আইকিউটা বলতেছি। আর হলো যারা পিডিএফ চাচ্ছ, যে উপরে নাম্বার টাকা পাঠায় পেজে নক দিয়ে রাখো, আমরা লাইভ শেষ করে সবাইকে পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? পেইড পিডিএফ কেউ ফ্রি দিয়ে বানাবে, ওকে? 199 আচ্ছা, এটা কিন্তু তোমার নিজের রেসপন্সিবিলিটি, হ্যাঁ? আচ্ছা ফ্রি দিও না এটা করে। কেমিস্ট্রি কি কি মানে, হ্যাঁ আচ্ছা, কেমিস্ট্রি ম্যাথ আসছে মূলত 3টা টপিক থেকে। একটা হলো ফ্যারাডের সূত্র, দেন হলো তুল্যাঙ্ক নির্ণয় আসছে কিছু কিছু ক্ষেত্রে, মানে ওই যে গ্রাম পার কুলম্ব দিয়ে যেগুলো করি আমরা। দেন পিপিএম থেকে ম্যাথ আসছে, আর পার্সেন্টেজ থেকে ম্যাথ আসছে। এই 3টা আর কি, মানে পিএইচ নির্ণয় এইটা এখনো আসেনি, তোমাদের আসতে পারো, এটা দেখতে পারো আর কি। বাট পিপিএম, ফ্যারাডের সূত্র, এখান থেকে সব শিফটে আসছে আর কি প্রশ্ন। পিপিএম, ফ্যারাডের সূত্র, পার্সেন্টেজ আর পিএইচটা দেখে যাবে, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা ইংলিশে কি কি পড়বো ভাই? ইংলিশে টপিক বলে দিচ্ছি, এই 4টে আজকে সারাদিন আসছে, কালকে হয়তো বা চেঞ্জ হইতে পারে, বাট আজকে যেগুলো আসছে এটা বলে দিই ভাই। কি আসছে? একটা সিনোনিমেন্টারি আসছে, তানভীর ভাই বারবার বলছে সিনোনিমেন্টারি, এখানে 3টা অপশনকে ঠিক মতো দেখা যেটাকে এক মনে হবে, বাকি যেটা থাকে ওটা আনসার। এই সিনোনিমেন্টারি মুখস্থ করার কিছু নেই, 3টাকে অপশনটা অনেক কঠিন দেয়, সারা যেটা করে বুঝছো, সিনোনিমেন্টারি সবসময় যেটা দেয় যে ওয়ার্ডটা খুবই কঠিন, কিন্তু যেটাগুলো অপশনে দেয় অপশনগুলো খুবই সহজ থাকে, অপশনের ম্যাক্সিমাম অর্থ আমরা জানি। তাহলে ওই 3টা অর্থ যদি তুমি দেখো, মানে কি আমরা উপরে দেখে চলে যাই না, আগে অপশনটা দেখবা, দেখে যদি পরিচিত লাগাবা। ব্যাপারটা হচ্ছে পরিচিত না, তুমি ফিল পাবা, যারা একটু মোটামুটি পড়ছো তারাই ফিল পাবা, ঠিক আছে? যে এই 3টা মনে হয় কাছাকাছি হবে, এই 3টা পজিটিভ আর এটা মনে হয় নেগেটিভ, এই 3টা নেগেটিভ আর এটা পজিটিভ। আচ্ছা তাহলে 1 নাম্বার সিনোনিম। 2 নাম্বার কি আছে? ন্যারেশন আসছে, যে টপিকটা অবশ্যই দেখে যাবে, ন্যারেশন। ডিরেক্ট ইনডিরেক্ট, ইনডিরেক্ট ডিরেক্ট, ডিরেক্ট ইনডিরেক্ট, ন্যারেশন টপিকটা দেখে যাবে, ন্যারেশন টপিক মাস্ট। প্রিপোজিশন আমি বলছি, প্রিপোজিশন জাহাঙ্গীরনগর প্রতি বছরই আসে, এই বছর আসছে, এটা নর্মালি অ্যাজ ইউজুয়াল যতটুকু পারো যা পারো, নতুন করে দেখার কিছু নেই। আর ভার্ব আসছে, ভার্বের থেকে কারো ক্ষেত্রে হলো কি আসছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, কারো কাছে ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, সুন্দর করে পড়েছি, কোনটা ইনফিনিটিভ, কোনটা বেয়ার ইনফিনিটিভ, কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, সুন্দর করে ভার্বের এ টু জেড, কোনটা পজিটিভ ভার্ব, কোনটা লিঙ্কিং ভার্ব,
কোনটা হলো কপুলেটিভ ভার্ব, সব ধরনের ভার্ব, কোনটা ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসি প্যাসিভ কোনটা, সবগুলো যত ধরনের ভার্ব আছে, মানে তুমি ভার্বটা ভালো মতো পড়বা, ভার্ব ভালো মতো পড়বা, প্রিপোজিশন ভালো মতো পড়বা, ন্যারেশন ভালো মতো পড়বা, সিনোনিম পড়বা। এই 4 টপিক থেকে আজকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে। হ্যাঁ, নতুন কোনো টপিক কালকে অ্যাড হইতে পারে, ইভেন এই 4টা নাও আসতে পারে, বাট আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমি আবার বলতেছি, মেয়েরা যেহেতু দিবা কালকে পরীক্ষা, কিছু জিনিস কিন্তু চেঞ্জ হয়, মানে পুরাটা হয়তো বা কমন নাও পড়তে পারে, বাট যারা আমাদের আগের ক্লাস করছো 700 প্রশ্নের পিডিএফ পড়বা, ম্যারাথন পিডিএফ পড়বা, ম্যারাথন ক্লাস করছো, আমার বিষয়ে তারা আটকাবে না। প্রশ্ন যদি চেঞ্জ হয়, কিছুটা যদি চেঞ্জ হয়, ইনশাল্লাহ কমন পাবা, আর চেঞ্জ ইনশাল্লাহ তারপরেও কমন থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর ছিল বাংলা। বাংলার ক্ষেত্রে কমন প্রশ্ন সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে তানভীর ভাই যেটা কমনলি বলাইছে, বিসর্গ সন্ধি সুন্দর করে বলছে যে বাংলায় যদি র থাকে, রেফ থাকে, একার ওকার থাকে, ওইখানে বিসর্গ হয়। আবার কি বলছি, র অন্তস্থ র, রেফ রেফ, একার ওকার যদি থাকে, এই জায়গাগুলোতে সবসময় বিসর্গ 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 আজকে আসছে, বিসর্গ সন্ধি সব জায়গায় আসছে। কিছু কিছু জায়গায় স্বরসন্ধি আসছে, কিছু কিছু ব্যঞ্জন সন্ধি। স্বর মানে ও সরল, ও স্বর প্লাস স্বর, মানে দুইটা স্বরবর্ণ হইলে তখন তাকে বলে স্বরসন্ধি। যে কোনো একটা ব্যঞ্জন ঢুকলেই তাকে ব্যঞ্জন সন্ধি বলা হয়, আর বিসর্গ দেওয়া গেলে তাকে বলা হয় বিসর্গ সন্ধি। সন্ধি প্রত্যেক সেকশনে, প্রত্যেক শিফটে আসছে, সন্ধি পড়বা। তারপর সে কবি পরিচিতি। কবি পরিচিতি কি বলছি, বই থেকে শর্ট সিলেবাস থেকে যে কবি পরিচিতি আছে, জাস্ট একবার রিডিং দিতে বলছিলাম, আজকে আসছে হরতাল, কে লেখছে, সুকান্ত ভট্টাচার্য, তাহলে সুকান্ত থেকে আসছে, সুকান্তকে একটু দেখবা, সুকান্ত ভট্টাচার্য, জাস্ট রিডিং, শর্ট সিলেবাসের মধ্যে যে কয়েকটা আছে, যদি পারো, সময় যদি থাকে, তাহলে একবার রিডিং দিতে পারো, না পারলে বিসমিল্লাহ বলে বাদ দিতে। 3 নাম্বার যেটা আসছে, ঠিক আছে, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, কারো কারো বিপরীত, কারো কারো সমার্থক, কারো বিপরীত, কারো সমার্থক। সো এগুলো খুবই কম পড়ার জিনিস। বাংলা ইংরেজি আইকিউ নিয়ে এত প্যারা নিও না। আজকে তুমি দেখবো হলো কি পড়বা, বায়োলজি কেমিস্ট্রি, আবার বলছি, বাংলা ইংরেজি আইকিউ নিয়ে আজকে পড়ার সময় নেই। যা পড়ছো, যা দেখছো, কি পড়বা এখন, বায়োলজি, কি পড়বা, কেমিস্ট্রি। নাম্বার হলো 68। তোমার টার্গেট 68-র মধ্যে যেন আমি এইখানেই 60+ পাই। তাইলে তোর হৃদয় ভাই 64 পাইছে, প্রথম হয়েছে 64 পাইছে, 76টা জায়গাইছে, 10টা ভুল গেছে, 2 কাটা গেছে, 64 পাইছে, 64 কাটা দিয়ে ফার্স্ট হয়েছে। তাহলে 68-তে যদি আমি 60+ পাও, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। তার মানে তুমি কটা ভুল করতে পারো, তুমি 8টা ভুল করলে সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আছে, কিছু জিনিস আছে পদ থেকে আসছে, বিশেষ করে বিশেষ্য পদ কোনটা, বিশেষণ পদ কোনটা, বিশেষণ পদ কোনটা একটু দেখবা, বিশেষ্য কোনটা, বিশেষণ কোনটা ভালো মতো দেখবা। আর কি আসছে, এই মোটামুটি বাংলা এগুলাই, বাংলা এটাই কমন আসছে, সবার কাছে সন্ধি আসছে, সবার অন্য কবি পরিচিতি একটা আসছে, সবার কাছে বিপরীত সমার্থক আসছে, সবার কাছে বিশেষণ পদ এগুলো আসছে। এই তারপর চলো আসি কি আছে, আইকিউতে। আবারও বলতেছি, যারা আইকিউ ক্লাস করছো চোখ বন্ধ করে বিশ্বাস করো, কালকে যে আইকিউ আসুক, তুমি ঠিকঠাক মতো করতে পারলে আইকিউ কমন করবে ইনশাল্লাহ। একটা যদি বলি, ত্রিভুজের বিন্যাস, কয়টা ত্রিভুজ আছে, বিভিন্নভাবে ত্রিভুজ আছে, ত্রিভুজের বিন্যাস আসছে, চোখ বন্ধ করে। তানভীর ভাই যেটা করেছে ওটাই আসছে, 8-এর মতো দেখতে 8, এটাই কয়েক মানে তার 5টা কটা শিফট আছে আজকে, 4টা শিফটের মধ্যে 3টা শিফটের মনে আসছে, 8-এর জায়গায় 8। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও ত্রিভুজের বিন্যাস আসতে পারে, তাহলে ত্রিভুজগুলো একটু গুণবার দেখবা কটা হয়। 2 নাম্বার, বিভিন্ন ধরনের সম্পর্ক আসছে, সম্পর্ক, আমার সাথে অমুক হলে, তমুকের সাথে তমুক হলে, তমুকের সাথে তমুক হলে, কে তার কি, কে তার মামা, কে তার ছেলে, এরকম আসছে। আচ্ছা, তারপরে কি আসছে, প্যাটার্ন আসছে, প্যাটার্ন আসছে, খুব ইম্পর্টেন্ট। প্যাটার্ন কি আছে, যেমন আমি তোমার বলছিলাম, এবিসিডি আসছে, সাংকেতিক বিন্যাস আসছে, এবিসিডি লিখবা, সাংকেতিক বিন্যাস আসছে, এবিসিডি লিখবা। হয় কি যাবে, সোজা এ থেকে জেড পর্যন্ত 26 হবে, অথবা জেড থেকে এ পর্যন্ত 26 হবে, অথবা যার জির সংখ্যা তার মান। 3 ফরম্যাটের বাইরে কোনো দিন কি হয় না, বুঝতে পারছি। তাহলে প্রত্যেক অক্ষরের দাম প্রত্যেকটা, ঠিক আছে, এরপরে প্রত্যেকটাকে যোগ করে দেবে। ধরো আসছে কাইট মানে কে এর মান কত, আয়ের মান কত, টি এর মান কত, ই এর মান কত, এই 4টাকে যোগ করে যত হয়, যে মানটা আসছে, যে অক্ষরটা আসছে, ওটাকে যোগ করে কত হবে, এটাই আসছে। মানে একটা অক্ষর ইকুয়াল টু 85 দেওয়া আছে, কাইট ইকুয়াল টু 85 দেওয়া আছে, কথার কথা সামথিং, মানে ধরো তুমি এরকম কাইট ইকুয়াল টু 85 বা 100 দেওয়া আছে, তার মানে কে এর মান কত, কে এর অক্ষর কয় নম্বর অক্ষর, কে, ঠিক আছে, আই জে কে 11 নম্বর অক্ষর, আই কয় নম্বর 9 নম্বর অক্ষর, টি কয় নম্বর 20, মানে টি মানে 20 20 নম্বর অক্ষর, ই মানে 5 নম্বর অক্ষর, এইগুলোকে যোগ করে কত হয়েছে। এই তারপর চলে আসছে কি আছে, চিত্র দিয়ে ধারা আসছে, চিত্র দিয়ে কিছু ধারা আসছে। চিত্র মানে কি, ধরো একটা প্রথমে একটা বৃত্ত দিছে, পরের বার একটা বৃত্তর মাঝখানে আরেকটা বৃত্ত দিছে, পরের বার একটা ত্রিভুজ দিছে, পরের বার আরেকটা ত্রিভুজের মাঝখানে ত্রিভুজ দিছে, পরের বার একটা চতুর্ভুজ দিছে, তাহলে পরেরটা কি হবে, চতুর্ভুজের মধ্যে একটা চতুর্ভুজ হবে। তাহলে এটা হলো চিত্রের ধারা আসছে। আরেকটা কি আসছে, সংখ্যার দ্বারা আসছে, যেমন 4-এর পরে 8 দিছে, 8-এর পরে 12 দিছে, মানে 4 করে বাড়তেছে, তাহলে এরপরে কত হবে, 16 হবে। ঠিক আছে, হ্যাঁ, এটাও আসছে। 2-এর পরে কত দিছে, হ্যাঁ এরকমই দিছে আর কি, ঠিক আছে, বিভিন্ন হবে। ধরো 2-এর পরে 8 দিছে, 2-এর পরে 8 দিছে, 8-এর পরে 18 দিছে, তাহলে এটা কেমন হলো, 2-এর পরে 8 মানে 6 বার আইছে, 8-এর পরে 18 দিছে, তার মানে কত বার আইছে, 10 বার আইছে। পরে কি 18-এর পরে 32 দিছে, তার মানে 14 বার আইছে, তার মানে প্রতিবার 4 করে বাড়তেছে। মানে প্রথমে 6 বার আইছে, 6-এর পরে কি 10 বার আইছে, মানে 4 বার এলো, পরের বার 14 বার আইছে, পরের বার কত, 18 বার আবার শেষ, এটাই আনসার। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে 32-এর পরে 18 বার আইছে, মানে কি 50 হয়ে গেছে, আপনার 50।
আচ্ছা, তারপর ঘড়ি নিয়ে আসছে, ঘড়ি নিয়ে এত সুন্দর করে পড়াইছে। পাস্ট মানে কি পরে, টু মানে কি আগে, পরে যেটা থাকে এটা ঘন্টা, আগে যেটা থাকে মিনিট, শেষ। তারপর আরেকটা কি আসছে ঘড়ির ক্ষেত্রে, 11m-68 ডিভাইডেড বাই 2। এটা হলো ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার কোণ কত ডিগ্রি, শেষ। আরেকটা কি আসে, আরেকটা আসছে হলো যে ঘড়ি, একটা ঘড়ি যদি নষ্ট থাকে দিনে কয়বার সঠিক টাইম দিবে, বা 7 দিনে কয়বার সঠিক টাইম দিবে। দেখো একটা ঘড়ি যদি মানে নষ্ট থাকে, তারপরেও দেখবা 2বার সে কিন্তু সঠিক টাইম দেয়। কেমনে? তোর দিনে 6টা কয়টা হয়, 6টা কয়বার হয়, 2বার। সকালে 6টা, বিকালে 6টা, মানে সকালে 6টা, বিকালে 6টা। বা 12টা কয়বার, 2বার। একবার রাত 12টা, দুপুর 12টা। তাহলে প্রত্যেকটা মিনিট মানে প্রত্যেকটা সময় 2বার করে থাকে আমাদের। তাহলে একটা ঘড়ি যদি নষ্ট থাকে, তারপর তাহলে কি 2বার একটা ঘড়ি 2বার সঠিক টাইম দিচ্ছে। আর নষ্ট হলেও কি 2বার তো ঠিক টাইমে যাইতেছে। ধরো একটা, আমার ঘড়িটা নষ্ট হয়ে 1টার মধ্যে আছে, তাহলে একদিনে যখন যাবে তাহলে 2বার একটা বাজবে, রাত একটা, সকাল একটা, তার মানে 24 ঘন্টার মধ্যে 2বার সঠিক টাইম দেয়। তাহলে এই জন্য আমি তোমাদের সবসময় বলি যে তোমরা একটা নষ্ট করে যদি জীবনে তার 2বার সঠিক টাইম দিতে পারে, তুমি একটা চান্স পাইতেছো না, তুমি কেন মনে হয় যে তোমার চান্স পাবা না? তুমি, আমার বিশ্বাস কালকে প্রত্যেকে ইনশাল্লাহ ভালো পরীক্ষা দিবা। ঠিক আছে, তাহলে ঘড়ি থেকে আসবে। সাউন্ডের কি প্রবলেম? ঠিক আছে, এই মোটামুটি আর কি। হ্যাঁ, আমরা শেষ করে দিব। আর যারা পিডিএফটা নিতে চাও, আবার বলতেছি, আমাদের আলাদিনের চারাক যারা নিতে চাও, উপরে 199 টাকা আছে, ওই টাকা পাঠায় পেজে নক দাও, পাঠাই দিব ইনশাল্লাহ। পিডিএফটা 700 প্রশ্নের পিডিএফ, অবশ্যই অবশ্যই আগের ম্যারাথন পিডিএফ পড়তে পারলে পড়ো, মানে খুব ভালো। এটা দুইটাই পড়বে, দুইটাই পড়তে পারলে খুবই ভালো। ঠিক আছে, যেটা বললাম এগুলো পড়ো। রাতে প্লিজ দয়া করে গণহারে বই পড়তে যাও না, গণহারে। আবার বললাম, যা পড়ার পড়ছো, কালকে যদি আনকমন প্রশ্ন আসে তাও তোমার মাথায় রেজোনেন্স ক্রিয়েট হবে ইনশাল্লাহ। যেমনি পড়াই দিছি, যা পড়াই দিছি ইনশাল্লাহ, ম্যারাথন যারা করছো কনফিডেন্সের সাথে যাবা, বিশ্বাস রাখবা ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই দেখা হবেই হবে বিজয় ইনশাআল্লাহ। ভাইরা কি বলেন? ইনশাআল্লাহ। আমার এক্সাম্পল কিছু কথা আছে। এক্সাম্পল। আচ্ছা, তো তোমাদের মধ্যে কিছু মিসকনসেপশন থাকে এক্সাম হল নিয়ে, বুঝতে পারছো? তো জাবিতে কিন্তু সবসময়ই কিছু কোশ্চেন মঙ্গল গ্রহ থেকে দিবে স্টিল। এই যে আমরা এত কিছু বলছি, তারপরে দেখবো 2-1টা কোশ্চেন এমন হবে যেগুলো তুমি কখনো দেখো নাই বা আমাদের থেকেও আসে না। তো তোমরা যেটা করো, এই কোশ্চেনগুলো দেখে তোমরা প্যানিক করে সহজ প্রশ্নগুলো ভুল করো। আর একটা জিনিস কি, তোমাদের বেশি দেখানো ইন্টেনশন এমন থাকে, তোমরা যেগুলো জীবনে দেখো না ওইগুলো সব মার্ক করে আসো, যেখানে 0.2 0.4 জন্য মিস যায়। কারণ জাবিতে যে সিট কম, তোমার খুবই কম মার্কের জন্য তোমার সিটগুলা সবগুলো হয়ে যায়, একদম কভার হয়ে যায়। যেমন হৃদয়ের ছিল 64, ওর মানে ছিল 1, আমার ছিল 59.2, আমার ছিল 13, অ্যান্ড কাট মার্ক যায় বড় জোর 55 বা 53 পর্যন্ত। তাহলে এই 9 মার্ক বা 10 মার্কের মধ্যে একদম 155টা সিট কিন্তু হয়ে যায়। সো তোমরা যদি চিন্তা করে থাকো যে 0.2 বা 0.4 মার্কে কি হবে, আলটিমেটলি এইটুকু মার্কের জন্য তোমার সিট নষ্ট করবা। তো যারা এক্সাম দিবা, ঠান্ডা মাথায় গুছায়া তোমাদের নিজেদের প্রপার প্ল্যানিং অনুযায়ী এক্সাম দিবা। আর যে কোশ্চেনগুলো কখনো দেখো নাই ওইগুলো টাচ করারও দরকার নাই, ওইগুলো যেগুলো বাদ। আর ম্যাথ নিয়ে একটা কথা বলি, তোমাদের কেমিস্ট্রিতে ম্যাথ আসে, সো এইগুলো ট্রাই করবো সবাই শেষে দেওয়ার। ভাইরা বলছো অনেক আগে ওইগুলো, কারণ এগুলার ক্যালকুলেশনগুলো একটু টাফ হয়, হাতে করতে গেলে অনেক সময় নষ্ট হয়। সো ট্রাই করবো এগুলো একদম শেষে দেওয়ার। সবগুলো দেওয়ার পরে যদি পারা সময় থাকে দিবা, যদি না পারো তাহলে নাই। কিন্তু পারা জিনিস ভুল করো না, পারা জিনিস বাদ দিও না। আর বায়োলজিতে মার্কস ভালো তোলার চেষ্টা করো। কেমিস্ট্রি আমাদের যেগুলো দেয়া আছে, যারা পিডিএফ নিচ্ছ নাও, আর বাদ বাকি ভালোভাবে এক্সাম দাও, 55তম আবর্তন হয়ে আসো, ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। ঠিক আছে, মারুফ ভাই তো সব, মারুফ তো বলেই দিল সব, আর ভাইরা তো বললোই। তো আমারও সেম কথা, মানে যে কোশ্চেন গুলো মোটামুটি অচেনা সেগুলো মানে না দাগানোই ভালো। তবে এমন কিছু কোশ্চেন যে তুমি 2টা অপশন বাদ দিতে পারো, সেক্ষেত্রে আমার কথা থাকবে কি 2 অপশন কনফিউশন গুলো দাগানো উচিত, যেহেতু জাবিতে 5টা ভুল গেলে 1টা কাটা যায়। যাদের মোটামুটি প্রিপারেশন আছে, এটা তো বলাই যায় যে 5টা প্রশ্ন দাগাইলে 1টা প্রশ্ন হবে না, এটা কেমন না? সেক্ষেত্রে একটু দাগায় আসতে পারো, মানে 2 অপশন কনফিউশন গুলো ছাড়ার দরকার নেই। কিন্তু যেগুলো একেবারেই দেখো না, এগুলো দেখে প্যানিক হওয়ার দরকার নেই। যেগুলো মনে করবা যে তোমরা পাচ্ছ না কমন, সেগুলো কেউই কমন পাচ্ছে না, তো সেইগুলো অ্যান্সার করা বোকামি, ওগুলো অ্যান্সার না করাই ভালো। কিছু প্রশ্ন ছাড়া আসলে কোনো সমস্যা নেই, কারণ ফার্স্ট হইতে বা চান্স পাইতে তো আর 80 লাগবে না, লাগবে না। 80 লাগে কেন? সবার চিন্তা ভাবনা যে 80টা প্রশ্ন আমি কেন পারি না, এটা তো বলে দে। তুই কি 80টা প্রশ্নই পারতি? ভাই 80টা প্রশ্ন তো কিছু কিছু প্রশ্ন আসলে কেউই পারে না, ওগুলো তো 80 তো জাবির প্রশ্ন 80 কোন দিকে দিয়েছে কি জানি। মানভিত্তিক কোশ্চেন গুলো পারা তো এলিয়েনদের ছাড়া সম্ভব না ভাই, ওইগুলা তো মনে রাখা খুবই টাফ। তো ওইগুলো নিয়ে মাথা ঘাবড়ানোর দরকার নেই, যে টপিক গুলো বলা হয়েছে এইগুলোই পড়ো, মোটামুটি এইখান থেকেই মানে 60-70% আসবে, আর বাদ বাকি ওইগুলো আমাদের ম্যারাথন বা আদার্স যেগুলো আছে ওইখান থেকেই মোটামুটি। ঠিক আছে। আর প্রশ্নগুলো অ্যান্সার করার ক্ষেত্রে মানে
আইকিউ গুলো বা অন্য অপশন গুলো ধূপধাপ দেখে না মেরে দিয়ে মানে একটু আর কি ভেবে দিও, মানে খুবই জাবিতে important। IQ গুলা একটু ইয়ে করে তো, মানে প্রথম চান্সে দাগাইলে ওটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্যই একটু মানে যখন তুমি ফার্স্টে দেখে যাবা, যদি 40টা বা 50টা কোশ্চেন ফার্স্ট অ্যাটেমে দাগাই ফেলতে পারো 30 বা 35 মিনিটের ভিতর। আমার ক্ষেত্রে আমি মেবি 55টা দাগাইছিলাম 30 মিনিটে। 30 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ওই রকম দাগাইছিলাম। তো সেই সময় মেন মানে মাথাটা অনেক ফ্রেশ হয়, মানে ব্রেন কাজ করে ভালো। ওই টাইমে আইকিউ গুলো দাগাইলে বা ম্যাথ গুলো লাস্টে করলে হ্যাঁ, অনেক উপকার পাওয়া অনেক যায়। উপকার আর পাওয়া ম্যাথ গুলো একটু জটিল আসছে, অনেকেই মানে অধিকাংশই বলছে যে মিলাইতে পারে নাই। তো তোমাদের ক্ষেত্রে বিষয়টা হলো ম্যাথটা একটু লাস্টের কি দিকে করছিলি করার এটা বল, চেষ্টা কথা করো। বল। ভাই আমি ম্যাথ লাস্টে করছিলাম, ম্যাথ আর আইকিউ লাস্টে করছিলাম। এটা আমি প্রথম দিন যেই দিন থেকে সারা আইকিউতে ভাই, আইকিউ আমাদের একটা গড় আসছিল, আমি তো গড় মিলাইতেই পারিনি। পরে লাস্টে যে মানে একটু কিছু কিছু বাদ দিছিলাম, দুইটা একটা মারি আসছিলাম, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর হলো তাহলে আরেকটু যেটা লাস্ট কথা বলতে একটু 2 মিনিট মোটিভেশনের কথা। মোটিভেশনের কিছু নাই, একদম শর্ট কথাবার্তা। প্রশ্ন যাই আসুক, যেমনি দেখ, মঙ্গল গ্রহের নামাক ইনশাল্লাহ। প্রশ্ন আজকে যা বলছি, কালকে যা বলছি, যা মনে তা বলি, এতদিন ধরে যত কথা বলে আসছি, কথাই না, আমি কাজে বিশ্বাসী। সবসময় একটা কথা বলি ভাই, সবসময় বলতেছি, আবারও বলতেছি, কালকেও বলতেছি, ইনশাল্লাহ প্রশ্ন তোমার কমন পড়বে 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 পড়বে। আর কেমনে বলবো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ পড়বে। ইভেন আমি এর আগে ক্লাসে আমি একটা ভিডিও দিছিলাম যে সবাই অনেকেই কথা হচ্ছিল যে সি ইউনিটে ফুল সিলেবাস থেকে আসছে, জাবিদ ইউনিটে ফুল সিলেবাস। ভাইয়া বলছিল যে দেখ মনোযোগ দিয়ে, ভিডিওটা আছে আমার এখনো, ফুল সিলেবাস শর্ট সিলেবাস। ভাইয়া বলছিল যে তুমি যেটুকু পড়ছো ওইটাই হচ্ছে তোমার হচ্ছে জাবির ইউনিটের জন্য পড়া। আমরা ব্রাদার সেশন তোমাকে যেটুকু পড়াইছি এইটুকুই পড়া, এর বাইরে তুমি কিচ্ছু পড়তে হবে না। এটাই তোমার সিলেবাস, এইটুকুই তোমার চান্স হবে, এইটুকুই তুমি ফার্স্ট হবা। এইভাবেই ভাইয়া কথা ফার্স্ট নিয়ে নিয়ে বৈশা বৈশা, এবার এছাড়াও আমাদের ফার্স্ট আছে, ও তো টপ করা স্টুডেন্টদের নিয়ে বৈশা বলে। ওরা আগের বছর ছিল, ইনশাল্লাহ তোমরাও সামনের বছর থাকবে ইনশাল্লাহ। জাহাঙ্গীরনগর আসবো আমরা, তোমরা থাকবে ব্রাদার্স স্টেশনের অংশ তোমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, Even তো ভাইয়াদের একদম মাধ্যমে বুকে তোমরা- হাত রেখা তুমি খালি যাবা। আমি বলছি কি, তোমার মাথায় তানভীর ভাই বলছে না যে রেজোনেন্স ক্রিয়েট করে দিছি, তুমি দেখবা, তুমি বিশ্বাস করো, তুমি কালকে যাও, তুমি পরীক্ষাটা দাও, তোমার মাথায় মনে হবে যে ভাই আসলে রেজোনেন্স ক্রিয়েট করে দিছো। আচ্ছা ভুলে গেছি, আজকে আছে ডিএনএ একটা আসছে, ডিএনএ থেকে আসছে মনোসেক্রেটের সঙ্গে। তানভীর ভাই বলছে যে আমার মন তোমাদের মন সবার মন 10-10। এটা আসছে মনোসেক্রেটার কয় জোড়া থাকেন? 10 জোড়া থাকে মনোনিউক্লিওটাইড। ডিএনএ তে কয় জোড়া মনোনিউক্লিওটাইড থাকে? আমি বলছি মন সবার 10-10। ঠিক আছে, আমাদের সবার মন 10-10, তোমাদের মনে 10-10, সবার মন 10-10, মনোসেক্রেটাইড 10টা, 10 জোড়া থাকে। আচ্ছা। সব কমন বলবে ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, লাস্ট 1 মিনিট আমি আবারও বলি, লাস্ট 1 মিনিট শেষ করে দেওয়ার কোনো কথা নেই, আমার কথা এটুকুই শেষ। সেটা হচ্ছে দেখো আমাদের এবার টার্গেট 5টা শিফটে কালকে পরীক্ষা হবে। ছেলেদেরকে বইলা দিছি, তোমাদেরকে বইলা দিচ্ছি, 5টা ফার্স্ট আমরা এই 5টা শিফট থেকে চাই আমার ব্রাদার সেশনের স্টুডেন্ট হবে। এবার টার্গেট আমাদের 310টা সিটের 310টা সিটে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আমি সবসময় বলি যখন আমি চাবো তখন সবচেয়ে বড়টা চাবো, সবচেয়ে বেশি চাবো। ইভেন তার মানে এটা কেন বললাম, আমার চাওয়া এটা কেন, কারণ আমি চাই সর্বোচ্চ রেজাল্ট আমার ওখান থেকে হোক। আর তোমার চাওয়া কি, তুমি চিন্তা করো তুমি ফার্স্ট হবা, তুমি চিন্তা করবা না জাহাঙ্গীরনগর আমি চান্স পাবো, এটা তুমি কখনো চিন্তা করবা না। তোমার চাইতে কি কোনো সমস্যা না? তাহলে কালকে আমাদের চিন্তা একটাই যে আমরা জাবিতে টপ করবো ইনশাল্লাহ, একদম টপ করবো। আর সবাই একসাথে ইনশাল্লাহ বলবা, কমেন্ট করার দরকার নাই, কমেন্ট ইনশাল্লাহ বলতে হবে না, ভিতরে নিজেরটা নিজের ভিতরেই রাখো, বাবা মার কাছ থেকে একটু দোয়া নেও, কালকে খালি জাস্ট রিল্যাক্সে পরীক্ষাটা দিলেই হবে। রিল্যাক্সে পরীক্ষাটা দিলে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, ঠিক আছে? এটাই। আর আমি আবারও বলি, আমরা আমাদের জায়গা থেকে অনেক ট্রাই করছি, জানি না কতটুকু পারছি। কালকে এসে দেখা হবে, এত কিছু এত ফর্মাল কথা, না, না, একটু- ইনফর্মাল কথাবার্তা শোনো। আমি যেটা বলছি, এই কি আর এত ফর্মাল কথা, নর্মাল কথাবার্তা আসো। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, পরীক্ষা ভালো হবে, কমন না, হবে, ওটাই। সবকিছু তারপর হবে। আমরা ঠিক আছে, জানি শেষের ঠিক দিকে, আছে, তারপর একটু একদম বললাম যে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তোমরা, এটাই। কালকে চলে এসো ইনশাআল্লাহ, কালকে দেখা হবে সামনে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা বিশ্বাস আর করি। আমরা- আমি বিশ্বাস করি, আমি সবসময় একটা কথা বলি না যে আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ইনশাআল্লাহ টোটিপটেন্ট। বায়োলজি যেহেতু পড়াই, আমি মানে বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে, একটা ভালো রেজাল্ট করার, ভালো একটা স্টুডেন্ট হওয়ার, ভালো জায়গায় চান্স পাওয়ার, ভালো টপ করার। ইনশাআল্লাহ কালকে পরীক্ষা দেওয়ার পরে তোমার এটা মনে হবে যে না আসলেও সত্য এটা, ঠিক আছে, আসলেও সত্য। এবং আমি বলি একদিনে না, কিন্তু একদিন সব হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সে একদিন যেটা ইনশাআল্লাহ তাড়াতাড়ি যেন হয়ে যায়, সেটা যেন কালকে কালকেই হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, আর আমরা সবাই শহীদ মিনারের সবাই পাশে থাকবো কালকে ইনশাআল্লাহ। আমরা শহীদ মিনারের সামনে ব্রাদার্স সেশন থাকবো ইনশাআল্লাহ। ঠিক ওকে, আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।